ভালোবাসার যে ব্যাপার স্যাপার এবং ভৌতিক গল্প, ভূতের গল্প, এবং আমরা সবাই জানি একটি জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ভূত এফএম, এবং যে অনুষ্ঠানটি তার হাত ধরে শুরু হয়েছিল এবং দীর্ঘদিন এই অনুষ্ঠানটির সঙ্গে তিনি ছিলেন, এবং এখনো অনেক অনেক বন্ধুরা কিন্তু রাসেল ভাইকে ছাড়েনি। রাসেল ভাই এই মুহূর্তে রয়েছেন ভূত.com-এ। সো ভূতদের নিয়ে বসবাসটা রাসেল ভাই কিন্তু রয়ে গেছে, এবং ফাইনালি আমরা আজকে রাসেল ভাইকে পেয়েছি। আরো একটু পরিচয় করে দিতে চাই, আমাদের আরো একজন স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন ফাত্তা আহমেদ, জিএম রবি আসিয়াটা। ফাত্তা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, একই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন লাগছে ফাত্তা ভাই আজকের এই আয়োজনে আসতে পেরে? আসলে এমনিতেই ভালো লাগছে এখানে এসে। তারপর রাসেল ভাই আছেন, সো স্পেশাল একটা পাওয়া আর কি, ভালো লাগছে। থ্যাংক ইউ। রাসেল ভাই, হ্যাঁ, রেডিওতে অনেকদিন পর। হ্যাঁ, আমার কাছে কেমন যেন লাগছে, মানে আমার এটা, মানে আমি অনেকক্ষণ ধরে টানাটানি করছিলাম, মানে আমার এই মানে এইটা হচ্ছে খুব মানে নিজের একটা জায়গা। আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস মানে মানে আমার খুব কাছের, মানে এই 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 পরিবেশ, এই মাইক্রোফোন, এই সবকিছু, ক্যামেরা বাদে সবকিছু আমার কাছে খুব কাছের মনে হচ্ছে আমার কাছে। এবং এই যে হেডফোন, আমি আসার সঙ্গে সঙ্গেই আমি প্রথমে ঢুকেই হেডফোন খুঁজছিলাম। এবং আমি একটু জুয়েল ভাই সম্পর্কে বলি। জুয়েল ভাই সাথে যখন আমার কথা হয়েছে, উনি যখন খালি বললেন যে আমার নাম জুয়েল, আমি সঙ্গে সঙ্গে কিন্তু চিনে ফেলেছি, চেহারাও মনে পড়েছে। কারণ জুয়েল ভাই নিজে জানেন কিনা জানি না, জুয়েল ভাইয়ের শো আমি রেগুলার শুনতাম এবং দেখতাম। থ্যাংক ইউ রাসেল সো ভাই। এইটা আমার কাছে খুব ভালো লাগতো। এবং এই শোটা আমি যেটা দেখতাম এবং শুনতাম, সেটা কিছু সময় হয়তো এখন করছেন না, কিন্তু সত্যি কথা বলতে যে আমি মানে ওই শোটা রেগুলার আমি মিস করতাম না। সো ওইভাবে আজকে আপনার সাথেও কাজ করতে পেরে, আজকে হয়েই গেল দেখাটা, এবং একসাথে কাজ করতে পেরে আসলে খুব ভালো লাগছে। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই অনুষ্ঠানটা নিয়ে আমাদের যে এক্সাইটমেন্টটি ছিল, এবং আপনি আসছেন আমাদের সঙ্গে, আমাদের অডিয়েন্সের এক্সাইটমেন্টও কিন্তু তেমনটাই। এবং আমরা সবাই জানি যে রাসেল ভাই এই মুহূর্তে যারা রেডিও শুনছেন, বিশেষ করে রেডিও শ্রোতা যারা, তাদের সবার কাছে কিন্তু আরজে রাসেল এই নামটা একেবারে অপরিচিত না। তো এক্সাইটমেন্টটা কিন্তু একেবারে সমান তালে আমাদের মধ্যেও কাজ করেছে যে রাসেল ভাই আসবে। এবং ছুটির দিন বিধায় হয়তোবা আজকে আমাদের কলিগরা অনেকেই নেই। ছুটির দিন না থাকলে হয়তো অনেকেই থাকতো রাসেল ভাইকে স্বাগত জানাবার জন্য, কারণ রাসেল ভাই আমাদের সবার অনেক অনেক প্রিয়। কি বন্ধুরা, এই মুহূর্তে যারা দেখছেন এবং শুনছেন, দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে রয়েছেন। তবে একটা ব্যাপার কিন্তু সাবধান করতেই হচ্ছে, কারণ জুজু কিন্তু চলে এসেছে। ভূত.com-এর সবচেয়ে জনপ্রিয় গল্প নিয়ে বিঞ্জে জুজু আসছে, এবং জুজু ঘটনা নিয়ে আমাদের কিন্তু আগ্রহের শেষ নেই। এবং সেই আগ্রহের কারণেই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি রাসেল ভাইকে এবং ফাত্তা ভাইকে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আর এই যে ভূত.com-এর যে জনপ্রিয় গল্প, সেই সত্য ঘটনা অবলম্বনে বাংলাদেশের যে হরর ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে নতুন কিছু দিতে আসলে জুজু আসছে। এবং এটা এখন এই মুহূর্তে আপনি দেখতে পারবেন বিঞ্জ অ্যাপে এবং binge.baze binge.baze এবং আমরা এই জুজু নিয়ে আজকে তো কথা বলবোই। শুরুতে রাসেল ভাইয়ের কাছে প্রিয়াঙ্কা কিছু কি জানতে চান নাকি আগে কমেন্ট করবেন? রাসেল ভাইয়ের কাছে তো আমি অনেক কিছু জানতে চাই, এবং আমার অডিয়েন্স, লিসেনার্স এবং ভিউয়ার্স যারা আছেন তারা তো অবশ্যই জানতে চান। এবং প্রথমেই একজনের কমেন্ট আমি পেয়ে গেলাম, আমি এটা বলার জন্য একদম তুরতুর করছিলাম, মানে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছি। আমার সাথে সাথে আমার হচ্ছে যারা ভিউয়ার্স আছেন, যারা রাসেল ভাইকে দেখছেন, অনেকেই লিখছেন লাভ ইউ রাসেল ভাই। কি বলতে চান আমার ভিউয়ার্সদের? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে অনেকদিন পরে এইভাবে আপনাদের সাথে কথা হচ্ছে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এবং থ্যাংক ইউ বিঞ্জ টিম, রবি এবং জুয়েল ভাই, ঢাকা এফএম সবাইকে, যে আমাদের আরো একবার এইভাবে কথা বলতে, মানে কথা বলার সুযোগ করে দেওয়া। কারণ এই মানে বিভিন্ন ফরম্যাটে আমরা যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যে আমরা আমাদের যেটা আছে জুজুর প্রমোশন করছি, বাট রেডিওতে প্রমোশন করা ইজ ভেরি স্পেশাল ফর মি। সো আমি খুবই হ্যাপি এটার জন্য, এবং অনেক কথা হবে জুয়েল ভাইয়ের সাথে যতক্ষণ পর্যন্ত আমরা আছি। আশা করছি যে আপনাদের সাথে এই আড্ডাটা অনেক জমে উঠবে। এবং এই লাইভটি শেয়ার করবেন। যারা স্পেশালি রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলতে চান তারাও চাইলে কিন্তু যোগ দিতে পারেন। আমরা এরকম একটা সুযোগ দিতে চাই অডিয়েন্সকে, যে রাসেল ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলা। আমি জানি এই কথার মধ্যে বেশিরভাগই থাকবে অভিমান, অভিযোগ, এবং আরো বেশি বেশি করে শুনতে চাওয়ার ব্যাপারটা। ভূত.com-এর গল্প শুনবো, তবে তার আগে রাসেল ভাই, বাংলাদেশের অডিয়েন্স এই যে ড্রামা জনরা ছিল, অ্যাকশন থ্রিলার, এত জনরা ছিল, এর মধ্যে আমি দেখলাম এবং আমি নিজেও এই যে হরর ব্যাপারটা, হরর জনরার এত কাজ, এবং আপনি
এই যে ভূত.com এর গল্পগুলিকে নিয়ে জুজু আসছে, জি। এই পরিকল্পনা সম্বন্ধে একটু জানতে চাই, কিভাবে এটা আমি শুরু হলো actually? সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা যদি কোনো কন্টেন্ট দেখি, সেটা হোক ওটিটি প্ল্যাটফর্ম হোক মানে যে কোনো প্ল্যাটফর্মেই, আমরা সবসময় দেখি যে এইখানে দু ধরনের জিনিস সবসময় বাংলাদেশে চলে এবং এইটারই কন্টিনিউয়েশন, রিপিটেশন বলবো আমি। সেটা হচ্ছে যে এক হচ্ছে কমেডি, রাইট? আর সেকেন্ড হচ্ছে রোমান্টিসিজম। মানে এই দুটো নিয়েই সমস্ত কাজ হচ্ছে সব জায়গায়। এর বাইরে কিন্তু কোনো কাজ কখনো হয়নি। যেখানে আমরা যদি দেখি যে বাইরের ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে বা বিভিন্ন মানে কি বলবো, যে বাইরের দেশের যে কন্টেন্ট, সেই কন্টেন্টে যদি তার দিকে যদি তাকাই, তাহলে দেখবো যে তারা অনেক কিছু নিয়ে, আমাদের বাংলাদেশে একটা সায়েন্স ফিকশন নিয়ে কাজ করতে গেলে আমাদের মানে অডিয়েন্স পাবো কিনা আমি জানি না, যেটা সেল করা সম্ভব কিনা। ঠিক একইভাবে হরর ব্যাপারটাও তো এখন আমরা রিস্ক নিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের কাছে মনে হয়েছিল যে বিঞ্জ মানে এই দিক দিয়ে অনেক এগিয়ে এসছে এই কারণেই যে তারা চেয়েছেন যে এই হরর জনরাটাকে ওন করতে। সো এটা হচ্ছে একটা মানে আমি যেটা বলবো যে এইটাও কিন্তু এই দিক দিয়ে কিন্তু বিঞ্জও পাইনিয়ার হয়ে থাকলো, যারা হচ্ছে অনেকে মানে বাংলাদেশে হরর কাজ একেবারেই হয়নি আমি বলবো না, টুকটাক হয়তো হয়েছে, কিন্তু সিগনিফিকেন্ট কিছু ছিল না। সিগনিফিকেন্ট কিছু ছিল না। কেউ হচ্ছে এইভাবে অ্যানাউন্স করেনি যে ইয়েস I want to own this genre. So Binge মানে has come up with this idea, এবং Binge এই জিনিসটা করার ফলেই আমরা অনেক মানে আমাদের যেহেতু একটা নির্দিষ্ট একটা অডিয়েন্স আছে, রেডি একটা অডিয়েন্স আছে, তারা ওয়েট করছিল যেটাকে আসলে ভিডিওর মাধ্যমে দেখা যায় কিনা। তো তারাও এক্সাইটেড ছিল অনেক বেশি, এবং Binge এটা নিয়ে আসার ফলে তারাও অনেক বেশি হ্যাপি। এবং এইটার পরে আমরা Binge-কে যখন বলি, তখন Binge সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, এবং আমরা বিভিন্ন ডিরেক্টরের কাছে যাই, কিন্তু মানে ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের যেটা হয়েছে, ম্যাক্সিমাম ডিরেক্টর আমাদের বলছে না, হরর নিয়ে আসলে না, এটা আমি কাজ করব না। তো এই জিনিসটা কিন্তু হয়েছে আসলে। পরে নজরুল ইসলাম রাজু, হ্যাঁ। কেন যে মানুষ এত মানুষ এখন হরর সিনেমা দেখে, হরর সিরিজ দেখে, তবুও পৃষ্ঠপোষকতার অভাবে এই জনরা নিয়ে আসলে বড় কোনো কাজ হয়নি। মানে জুয়েল ভাই, ব্যাপারটা হচ্ছে কি যে হরর জনরাটাকে না আসলে মেইন স্ট্রিম ধরা হয় না কেন কোনো কারণে। আপনি মনে করে বলতে পারবেন না যে এই হরর ফিল্মটার জন্য কাউকে অস্কার দেওয়া হয়েছে। মানে খুব দুঃখজনক কিন্তু, যেখানে হরর ফিল্মের যে মানে যদি আমি গ্রামার মেনে যদি হরর ফিল্ম বানাই, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক আ হরর ফিল্ম, বিকজ এখানে আপনার ম্যাক্সিমাম মানে ডে নাইট সিন থাকে, তারপরে এখানে হাস্যকর কোনো কিছু দেখানো যায় না, মানে একটু এদিক ওদিক হলেই মানে অনেক মানে কুব্রেকের এত ফিল্ম আছে, শাইনিং এর মতো একটা ফিল্ম, সেই ফিল্মটা যতটা না বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, তার চাইতে হয়তো বেশি আরো অনেক ফিল্ম যেটা করেছেন, যে আইস হোয়াইট শার্ট বা এরকম টাইপের যে সমস্ত ফিল্মগুলো আছে, সেগুলো হয়তো বেশি মানুষের কাছাকাছি যেতে পেরেছে। তো এই সীমাবদ্ধতা আছেই। কিন্তু বাংলাদেশের মানুষজন কেন এটা পছন্দ করবে? কারণ বাংলাদেশে অলওয়েজ ডার্ক কন্টেন্ট কিন্তু চলে, এবং আমি বলবো যে মানুষ অলরেডি ফেড আপ এই সমস্ত কমেডি এবং এই সমস্ত মানে রেগুলার রোমান্টিসিজমের যা কিছু আছে, রোমান্টিক স্টোরিজ বা কন্টেন্ট, আমি বলবো এগুলো খারাপ, কিন্তু একই জিনিসের রিপিটেশন হচ্ছে। মানে আর কত হাসা যায়, আর কত প্রেম দেখা যায়। রাইট, সেখানে একটা ব্রিদিং স্পেস, Different কিছু চাচ্ছে মানুষ। রাইট, সেখানে একটা ব্রিদিং স্পেস এনে দিয়েছে এবং Binge। এই চাহিদা কিন্তু সবসময়ের জন্য ছিল। তো Right. থ্যাঙ্কস গোজ টু রবি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফাত্তা ভাই, জিএম রবি আজিয়াটা। ফাত্তা ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, তবে তার আগে একটু জানাতে চাই, সাবধান জুজু কিন্তু চলে এসেছে। ভূত.com এর সবচেয়ে জনপ্রিয় গল্প নিয়ে বিঞ্জে জুজু কিন্তু চলে এসেছে, এবং জুজু আসছে সেই সিনেমাটির নাম, এবং হরর ফিল্ম এটা পরিচালনায় রয়েছেন নজরুল ইসলাম রাজু, এবং এটা আপনি এই মুহূর্তে দেখতে পারবেন বিঞ্জ অ্যাপ এবং বিঞ্জের ওয়েবে। ওয়েব অ্যাড্রেসটা একটু জানাই, www.binge.buzz। এর বাইরে যাদের ফোনে এখনো ইনস্টল করা নেই, প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর, দুটি প্ল্যাটফর্মে কিন্তু এই অ্যাপটি আপনি পাচ্ছেন। বিঞ্জ অবশ্যই ইনস্টল করবেন, এবং একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠাবেন, আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, আমাদের ফেসবুকে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904। SMS যারা পাঠাতে চান, রাসেল ভাই যেহেতু রয়েছেন, আর যে রাসেল এতদিন পর রেডিওতে এবং ঢাকা FM 90.4-এ, রাসেল ভাইয়ের কাছে যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা এবং শুভেচ্ছা সবকিছু জানাতে পারেন 16260 এই নাম্বারে। একটু ফাত্তা ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে আসি, ভাইয়া এই যে সুযোগটি দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ। আমরা যারা হরর জনরার অডিয়েন্স রয়েছিলাম এবং আমরা এখন আছি, এবং আমরা চাই এই ধরনের কাজ করতে, আপনাদেরকে বড় ধন্যবাদ দিতেই হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনারা এগিয়েছেন, কিভাবে শুরু হলো এই প্রক্রিয়া? আসলে যেটা রাসেল ভাইও বলছিলেন, হরর গল্পটা আসলে গল্পটা শুনতে ভালো লাগে, ভয় লাগে, কিন্তু আসলে এই গল্পটাকে ভিজুয়ালাইজ করে নিয়ে আসা খুব চ্যালেঞ্জিং। মানে একটু থেকে একটু এটা মিসম্যাচ করে গেলেই খুব বিপদ। সো ওই জায়গাটাতে আসলে আমরা বিঞ্জ থেকে আমরা চিন্তা করেছি যে লেটস ডু ইট।
মানে উই হ্যাভ টু স্টার্ট সামথিং। সো এই জায়গাটাতে আমরা চেষ্টা করেছি যে টু বি পায়োনিয়ার। সো এই জায়গাটাতে আমি আসলে ধন্যবাদ দিতেও হয় রাসেল ভাইকেও, এবং হচ্ছে গিয়ে আমাদের ফুল এন্টায়ার বেঞ্চ টিম ওয়াজ সো Right. এক্সাইটেড অন দিস। আর রাসেল ভাই তো অবশ্যই এই বিষয়ে পায়োনিয়ার হবে যে এই যে এত এত মানুষের এত ভৌতিক এক্সপিরিয়েন্স গুলিকে অডিয়েন্সের কাছে ছড়িয়ে দেয়া, সারা দেশে সারা বিশ্বে ছড়িয়ে দেয়া। শুরুতে সারা দেশ ব্যাপী ছিল এবং পরবর্তীতে সারা বিশ্বের মানুষ মানে প্রবাসী বাঙালিরাও কিন্তু ভূত এফএম এসে ভৌতিক গল্পগুলি শুনতেন। রাসেল ভাই নিশ্চয়ই মিস করেন, এবং আজকে তো এই মিস করার পরিমাণটা একটু বাড়লো বোধহয় স্টুডিওতে এসে। হ্যাঁ, মানে কনসোল, আজকে- এই যে মাইক, এই যে হেডফোন, কনসোল সবকিছু দেখে, এবং আমি খুবই একটা জিনিসে আই এম ফিলিং আ বিট আনকমফোর্টেবল, সেটা হচ্ছে যে আমি সবসময় আসলে জুয়েল ভাই জায়গায় আপনি আসতে পারেন রাসেল ভাই, please। নো প্রবলেম, নো ইটস ফাইন। তো আমি একটা জিনিস শেয়ার না করলেই না, সেটা হচ্ছে যে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিজ বলি। please। সেটা হচ্ছে আমাদের এটা কিন্তু রিয়েল স্টোরি, রাইট? তো আমরা কৌশিকদার মাধ্যমে এই স্টোরিটা সংগ্রহ করি, এবং কৌশিকদা নিজে আমাদেরকে বলেন যে হ্যাঁ তার অনুমতি আছে, এবং তিনি এটা আমাদের সাথে রাজি হন। এবং আমরা রিয়েল লোকেশন, মানে এটা তো আসাম, সিলেট এবং ঢাকা, তিনটা জায়গায় এই ঘটনা ঘটে। জুজু আসছে, হ্যাঁ, জুজু আসছে, হ্যাঁ। তো আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো আমরা এখন রিয়েল লোকেশনে যাওয়ার জন্য সিলেটের একদম এক্স্যাক্টলি ওই লোকেশনেই না, কিন্তু সিলেটের ওই অ্যাম্বিয়েন্সটা বা ওই এনভায়রনমেন্টটা বা ওই অ্যাটমসফিয়ারটা ধরে রাখার জন্য একটা চা বাগান, আমরা মানে চা বাগানে যাই, এবং সেইখানে গিয়ে আমি তো যেখানেই যাই সেখানে দেখি যে নতুন কোনো স্টোরিজ পাওয়া যায় কিনা, এখানকার কি স্টোরিজ আছে। তো আমি ওখানে যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই চা বাগানে আমি কতগুলো মানে ওখানকার ম্যানেজার এবং আরো কয়েকজনকে পেয়ে যাই। তারা বলেন যে আমাদের স্টোরিটা কিন্তু খুব স্পেশাল জুয়েল ভাই এইখানে, কারণ হচ্ছে এই স্টোরিজে যে মানে একটা গ্রামারকে আমরা মানে ওইভাবে ইয়ে করিনি। কারণ হচ্ছে যে সাধারণত হরর ফিল্মগুলো আপনি দেখবেন যে রাতের সিন হয়, কিন্তু এটাতে ঘটনা ঘটে দিনের বেলায়। কারণ সমস্ত বিশ্বে রাতের বেলা নিয়ে অনেক ধরনের ফ্যাসিনেশন বা অনেক ধরনের ফিয়ার থাকলেও বাংলায় কিন্তু ভর দুপুর বলে একটা শব্দ আছে, Right. এবং লোকেশনে গিয়েও আমরা যখন রেকি করছিলাম এবং আমরা যখন শুট করছিলাম, এই সময় শুনি যে ওই চা বাগানে নাকি একটা ছড়া আছে, যে ছড়ার দিকে কেউ যায় না, কারণ দুপুর বেলায় ওখানে পরীরা নাকি গোসল করতে আসে। Oh my God. হ্যাঁ, এটা হচ্ছে বহুদিনের প্রচলিত ধারণা, এবং বহুদিনের প্রচলিত ধারণা বলেই অ্যাটলিস্ট দুপুর বেলায়, রাতের বেলায় বা অন্য সময় যাই যাক না কেন, দুপুর বেলায় ওইখানে কেউ যায় না। তো এই যে আমি আরো তখন কনফিডেন্ট হয়ে গেলাম, এবং আমি ভাবলাম যে না, এটা দুপুর বেলাতে এই সিন দেখাবো, কারণ ভর দুপুর বলে বাংলাদেশে একটা ব্যাপার থাকে। আমাদের নানি দাদিরা অনেক সময় বলতেন যে দুপুর বেলায় চুল খুলে ওইদিকে যেও না, তারপর দুপুর বেলায় গাছের নিচে যেও না, দুপুর বেলায় সবাইকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। গ্রামে কিন্তু এখনো তাই হয়, রাইট। তো এই জন্যই আমাদের স্টোরিটাও পুরো জিনিসটাই গড়ে উঠেছে হচ্ছে একটা দুপুরকে কেন্দ্র করে। সো আমার রাতের সিনও আছে প্রচুর, কিন্তু মেইন স্টোরি যেটা, সেটা হচ্ছে দুপুরকে কেন্দ্র করে। আমার কাছে মনে হয় যে জুয়েল ভাই, আপনার যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনার কাছে তো অনেক প্রশ্ন, অডিয়েন্সের অনেক প্রশ্ন। ও মাই গড রাসেল ভাই, ও মাই গড, এখনো আমি ভূত ফিল্ম শুনি। আমাদের অনেকের ফোনে কিন্তু এখনো পুরনো এপিসোড গুলি রয়েছে, এবং যে কোনো মোমেন্টে, যে কোনো সময় এই ভৌতিক গল্পগুলি, এই এক্সপিরিয়েন্স, আসলে গল্প তো না, এক্সপিরিয়েন্স, এগুলি আমরা শুনি, এনজয় করি। এবং একটা সময় ছিল একা একা শোনা, দল বেঁধে শোনা, দুইটা পার্থক্য। আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করেছিলাম, প্রিয়াঙ্কা ভূত ফিল্ম শুনতেন কেন? অনেক ভয় পাই। তো জুজু আসছে যেহেতু, এই জুজুর গল্প নিয়ে আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশে উপস্থিত আরজে রাসেল ভাইকে নতুন করে পরিচয় করে দেবার কিছুই নেই। আমার বিশ্বাস আমাদের বন্ধুরা শুধু বলেছেন রাসেল ভাই প্লিজ একবার বলবেন। কি বলবেন ঠিক বলতে পারছেন না, নামটি লেখেননি যেহেতু। আচ্ছা, আমি একটু বলে দেই এখানে জুয়েল ভাই, আমি একটু ইন্টারাপ্ট করলাম। please. আমার ভিউয়ার্সরা হচ্ছে যে একটু কোশ্চেন যখন করেন তখন ক্লিয়ার করে কোশ্চেন করেন না, বাট আমাদেরকে বুঝে নিতে হয়। সো কোশ্চেনটা ছিল তাদের এটা, আমি যতটুকু কোশ্চেন আর কি বোঝার চেষ্টা করলাম, এতটুকু বুঝলাম যে আসলে জুজু কবে আসছে। জুজু কিন্তু অলরেডি চলে এসেছে, বিঞ্জে কিন্তু আপনারা জুজুকে একদম পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে যে বিঞ্জ অ্যাপটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে, এবং ওয়েবেও আছে বিঞ্জ। সো এটাই আর কি। আর এর বিস্তারিত আমার চেয়ে আরো বেশি ভালোভাবে বলতে পারবেন রাসেল ভাই। হ্যাঁ, এটাই মানে এখন আপনি বিঞ্জে গেলেই এই ওয়েব সিরিজটা দেখতে পারবেন, এবং আপনি মানে ফাতা ভাই পরে আপনাদের বলবেন যে কত সহজে এটা দেখা যায়। এবং আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই জুজুর স্টোরি বলেন, যাই বলেন, অনেকেই মানে আমি যেহেতু এটা হচ্ছে এই আগে আমার শো ছাড়া অন্য কোথাও শেয়ার করেছে বলে আমার মনে পড়ে না, মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমি শো করার সময় প্রচন্ড ভয় পাই। তো আমি ভয় পাই এই কারণে, যখন স্টোরি মানে একটা স্টুডিওর মধ্যে একজন গেস্ট আর আমি, বা কোনো সময় একটা অডিও ক্লিপ বাজছে, আমি শুনছি,
সো এটা ভয় লাগারই কথা। তো আমার বাসা, আমার যে স্টুডিও, সেই স্টুডিও দেখলে আপনারা খুব অবাক হবেন, সেই স্টুডিওর পাশে আরেকটা রুম আছে, যে রুমটাতে শুধুমাত্র সোফা আর বিছানা পাতা। কেন? সেটা হচ্ছে আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার বাচ্চারা সবাই মিলে ওই পাশের রুমে থাকে। আমি 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 তখন ফিল করি যে আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু এখানে আছে আমার কিছু হবে না। মানে রাসেল ভাইয়ের ভয় লাগে? অফকোর্স ভয় লাগে। তো যে জন্য এই ব্যবস্থা করা। এবং আমি হচ্ছে ওই মানে এরকমও হয়েছে যে অনেক সময় আমি যখন মানে শো করতাম, তখন আমার সাথে সাউন্ড ইঞ্জিনিয়ার বা আমার সাথে গার্ড, এরা সবাই থাকতেন আর কি। মানে আমার আসলে এখনো পর্যন্ত ভয় লাগে, কারণ আমার মনে হয় যে মানুষ তার অভিজ্ঞতার বাইরে যেতে পারে না। মানে এক্সপেরিয়েন্স, মানুষ সে লাইফে যা এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্স নিয়েই কিন্তু মানুষ সামনের দিকে এগিয়ে যায়। তো আমি আমার খুব কাছাকাছি এই ব্যাপারটা বলেই, মানে এটা আমার একটা, মানে এই ফিয়ারটা হচ্ছে আমার প্যারালাল একটা কিছু আর কি, যার কারণেই কিন্তু এটা নিয়ে কাজ করা, এবং যার কারণে আমি এটা খুব ভেতর থেকে করতে পেরেছি বলে মনে হয়। এটা আমি আগে কখনো শেয়ার করিনি, আজকে আমি বললাম আর কি। গ্রেট গ্রেট। রাসেল ভাই, আমরা একটু শুনে আসি। আমরা তো লোকেশন সম্বন্ধে জানতে পেরেছি যে কোথায় কোথায় হয়েছে, প্রি প্রোডাকশন এবং প্রোডাকশন সব মিলিয়ে আপনার কাছে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এবং আমরা আসলে কি দেখতে চলেছি, একটু যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন। আচ্ছা, প্রি প্রোডাকশনে বেশি মানে আমি যদি সত্যি করে বলি, সেটা হচ্ছে যে আমাদের আসলে অনেক ধরনেরই কথা মানে এখানে প্রচলিত আছে, যে হরর ফিল্ম বাংলাদেশে চলবে কিনা, এটা একটা বিশাল ব্যাপার। তারপর হচ্ছে ওই যে যেটা ফাত্তা ভাই বলছিলেন, যে শুনতে গেলে হরর ফিল্মে যেটা হয় সেটা হচ্ছে মানুষ এটা ইমাজিন করে, মানুষের মাথায় তো একটা জুজুর চিত্র আছে। এখন এই জায়গাটাকে আমি যদি ভেঙে ফেলি, তখন দেখা যাবে যে ওরা মানে যেহেতু দীর্ঘদিন ধরে এটা অডিও ফরম্যাটে শুনছে, ভিডিও ফরম্যাটে আসা মাত্রই ওর হয়তো ওই মানে ইমাজিনের জায়গাটা, ওর যে কল্পনার যে জায়গাটা, ওটা তো ভেঙে যাবে, এবং পছন্দ না হলেই মানে হাস্যকর লাগবে জিনিস। তো এই চ্যালেঞ্জ তো ছিলই। আমরা বিভিন্ন মানে ডিরেক্টরদের কাছে যাই, এবং তারপরে আমরা যখন রাজু ভাইয়ের টিমের কাছে যাই, এবং সবাই মিলে এই জায়গাগুলো ফিক্স করি যে আসলে আমরা জুজুকে দেখাবো কি দেখাবো না, দেখালে কেমন হবে, বাচ্চাটা ড্রয়িংই বা কেমন, কোন জায়গায় কোন লোকেশনে যাব, এই সমস্ত সব ফিক্স করতেই আমাদের আসলে অনেক টাইম লেগে যায়। এবং আমরা যখন আসলে ওই জোনে গিয়ে পৌঁছাই, ওই জায়গায় গিয়ে পৌঁছাই, তখন আমরা একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হই। সেটা হচ্ছে এই ফিল্মের মধ্যে একটা সাপের সিন আছে। মজার ব্যাপার হচ্ছে ডিরেক্টর থেকে শুরু করে সবাই আমরা সাপ দেখে খুব ভয় পাই, মানে আমাদের প্রচন্ড ভয়, মানে সাপ কুকুর এই দুটো থেকে আমি আসলে 500 হাত দূরে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি শুনলাম আমরা যে রিসোর্ট যেটা আমরা আছে, টি রিসোর্ট, সেটার বাইরে আরেকটা রিসোর্ট আছে, সেখানে সাপকে এবং সাপুড়েকে রাখা হয়েছে। আচ্ছা, এরপর যেদিন শুট হবে সেদিন সকালবেলা থেকে দেখছি উনি ঘুরে বেড়াচ্ছেন। তা আমরা বললাম যে উনি যেহেতু এসছেন, সুতরাং এখানে আমাদের থাকার কোনো মানে নেই, আমরা এখান থেকে চলে যাই। এরপরে উনি বলছেন শুটে তো দেখতে হবে, ক্যামেরাটা আমাদের মনিটর বাইরে বের করে দেন। তারপরে একটু পরে শুনলাম যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি এসে বলছেন, বাবু ভাই, যে মহিলা তো একটা না অনেকগুলো সাপ নিয়ে আসছে। আমাকে বলেন কি? হ্যাঁ, সবগুলো বিষাক্ত সাপ। তো বলছে কেন নিয়ে আসছে? বলছে না, উনি হচ্ছে সবগুলো সাপ মেজের উপরে বের করে দেবো কি স্যার, বাইসারান। এরপরে যেদিন শুটিং হচ্ছে সেদিন শুনলাম যে সাপ নাকি সকালবেলায় 12টা ডিম খেয়েছে, এবং আরো ডিম খাবে সে, মানে খুবই হাঙ্গরি একটা সাপ। ডিম খেয়েছে, মুরগি খায়, এই হচ্ছে অবস্থা। তো যখন আমরা আমাদের এই সাপের সিনটা আমি বলি, সাপের সিন যখন নেওয়া হয়েছে, তখন কিন্তু সাপটা একা ছিল, এবং ওইখানে ডিরেক্টর পর্যন্ত ছিল না। ওইখানে শুধুমাত্র জীবন হাতে রেখে আমাদের সিনেমাটোগ্রাফার তিনি যে ওই শটটা নিয়েছেন, আমি আর রাজু ভাই মনিটরে ছিলাম। আমরা অনেক দূর থেকে দেখছি যে আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কি অবস্থা, সাপের সিন হয়ে গেছে, ওকে ফাইন। এবং আমরা তারপরে ওই রুমটা, যে রুমের মধ্যে সাপের সিনটা হয়, রুমটাকে লক করে দেয়, এবং ওই রুমে কেউ থাকতেও রাজি হয়নি। যদিও সাপুরে সাপ নিয়ে চলে যায়, কিন্তু ওই রুমের মধ্যে ঢোকার আর কারো কোনো সাহস ছিল না। তো এইটা হচ্ছে আমার মানে দুটো এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে যে বড়িদের গোসল করা ছড়ার মধ্যে, এবং এই সাপের এক্সপিরিয়েন্স, এই দুটো আমার সারা জীবন মনে থাকবে আসলে। ফাত্তা ভাই যদি একটু বলতেন যে বিঞ্জ থেকে কোনো আলাদা করে কোনো গাইডলাইন অথবা কোনো চাহিদা ছিল কিনা, যে আপনারা গল্পের, কারণ এই গল্পগুলি তো সব ভূত.com এর গল্প, তো এর বাইরে আপনাদের কোনো আলাদা চাহিদা ছিল কিনা, কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা রাসেল ভাইয়ের জন্য এবং এই টিমের জন্য? আচ্ছা, সো আমাদের আসলে ডিফারেন্ট কোনো ইনস্ট্রাকশন ছিল না। আমরা আসলে চেয়েছি যে এই যে রাসেল ভাই যেভাবে গল্পটা বলছে বা ভূত.com এ যেভাবে শুনছি, যাতে ভিজুয়ালাইজেশনটা ঠিক মতো আসে, মানে হাস্যকর ভয়টা থাকে আর কি, মানে আমরা এই জিনিসটাকে যাতে সেইভাবে নিতে পারি আর কি, হ্যাঁ, দর্শকদের কাছে। সো উই আর লাকি, এবং হচ্ছে গিয়ে ইট ওয়ার্ক ওয়েল, এবং আমরা খুব ভালো সাড়া পেয়েছি
এখন পর্যন্ত রেসপন্স এখন পর্যন্ত রেসপন্স খুব ভালো পাচ্ছি, কারণ আসলে এই জাস্ট জুজু লঞ্চ করার আগেই আমরা চিন্তা করলাম ওকে এখন অনেকে অ্যাপ ইনস্টল এবং অ্যাপ স্টোরে যেতে চায় না, তাড়াতাড়ি আমরা ওয়েবটা লঞ্চ করি। সো www.binge.buzz আমরা যখন করলাম ওটা আসলে জুজু দিয়েই স্টার্ট। সো মানে এইটার রেসপন্সটা খুব দ্রুত এসছে আর কি। So, এবং এই যে একটা হিউজ অডিয়েন্স তৈরি হয়েছে এই ভৌতিক গল্প অথবা এই যে ভৌতিক সিনেমা, হরর জনরার যে সিনেমাগুলি অথবা সিরিজ, এমনিতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তো সবসময়ের জন্যই ছিল, বাংলাদেশে বিঞ্জ নিয়ে এলো, এই জন্য বিঞ্জকে আমরা যারা মুভি লাভার্স রয়েছি, এবং প্রথমবার রাইট। সো এই গুড নিউজটি আরো একবার দিব, আর এই গুড নিউজটি হচ্ছে জুজু কিন্তু চলে এসেছে এবং ভূত.com এর জনপ্রিয় গল্প নিয়ে জুজু আসছে। এই সিনেমাটি, এই হরর ফিল্ম বাংলাদেশে ফার্স্ট টাইম, এটা পরিচালনায় রয়েছে নজরুল ইসলাম রাজু, এবং এটা আপনি বিঞ্জ অ্যাপে আপনি পাবেন, এবং একই সঙ্গে এই অ্যাপের বাইরে গিয়ে binge.buzz আপনি পাবেন। স্ক্রলে দেখতে পাচ্ছি আমরা যে লাইভটি আমরা দেখছি এই মুহূর্তে, স্ক্রলে ডিটেল দেওয়া আছে এবং বিঞ্জের লোগোর পাশে দেখবেন একটা কিউআর কোড, সেখান থেকে আপনি খুব দ্রুত খুঁজে পেতে পারেন। আমরা রাসেল ভাইয়ের আজকে অনেক সময় আমরা চেয়েছিলাম অনেক আগে থেকে শুরু করতে, কিন্তু একটু রাসেল ভাইকে বোধহয় আমাদেরকে একটু বিদায় দিতেই হবে। রাইট, কারণ হচ্ছে আমার হচ্ছে ওই যে মানে যেহেতু সবে বরাত আজকে কালকে, তো আমার শোটা একদিন এগিয়ে এসছে, এবং আমি জুয়েল ভাইকে তখন কথা দিয়েছিলাম যে আজকে অনেকক্ষণ থাকবো, আমারও ইচ্ছা ছিল তাই যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো এবং তারপরেও কিছুক্ষণ থাকবো জুয়েল ভাইয়ের সাথে কথাবার্তা বলার জন্য। কিন্তু আসলে মানে জুয়েল ভাইয়েরও যেরকম এইখানে ব্যস্ততা, আমারও সেরকম, এই যে অলরেডি নোটিফিকেশন চলে আসছে যে কিছুক্ষণের মধ্যে শো শুরু হবে। সো আমি এখান থেকে মানে জুয়েল ভাই, এটা কিন্তু খুব মজার হলো যে আপনার সাথে এই শো শেষ করে আমি আবার আমার শোতে যাচ্ছি। ফ্যান্টাস্টিক। কিন্তু তবে রাসেল ভাই সব সময়ের জন্য ঢাকা এফএম 90.4 ওপেন, আপনি যেদিন খুশি সেদিন আসবেন এবং যে কোনো মুহূর্তে আপনি আমাদের সঙ্গে আড্ডা দিবেন, আমাদের বন্ধুদের সঙ্গে যারা শুনছেন দেখছেন তাদের সঙ্গে আড্ডা দিবেন। আমরা রাসেল ভাইকে বিদায় দিব, তবে তার আগে আমরা একটু জুজু আসছে এই টিজারটা একটু দেখে আসি। কেমন লাগলো প্রিয়াঙ্কা? মারাত্মক। একটা টিজারে যে সাপের কথা যখন ভাইয়া বলছিল, আমি কিন্তু ইমাজিন করছিলাম যে একটা রুমের মধ্যে অনেকগুলো সাপ, আর যখন স্ক্রিনের দিকে তাকালাম তখন দেখি সত্যি সত্যি একটা সাপ। রাইট। সো রাসেল ভাই, একটু আমাদের মন টন খারাপ লাগছে যে আপনাকে পাচ্ছি না পুরোপুরি, তবু আমরা অনেক আনন্দিত আজকে আপনি এসেছেন এবং আমাদের এই যে ছোট্ট একটি সেশন হলো, যদি অনুষ্ঠান চলবে রাসেল ভাইকে আমরা একটা বিদায় দেবো। তবে প্রিয়াঙ্কা একটা কমেন্ট বোধহয় রেখে দিয়েছে রাসেল ভাইয়ের জন্য। একদম, রাসেল ভাইয়ের জন্য একটা কমেন্ট রেখে দিয়েছি। রাসেল ভাইকে তো অনেক মানুষ ভালোবাসে, আমরা তো ভালোবাসি, আরো অনেক মানুষ যে ভালোবাসে সেটার একটা প্রমাণ হচ্ছে যে অনেক দাস কমেন্ট করেছেন, বিশ্বাস করেন রাসেল ভাই আজ 90.4 এ ভূত এফএম এর ফিল পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এন্ড মানে জুয়েল ভাই ইজ সাচ এ নাইস পারসন, এবং আমার আসলে আড্ডা দেওয়ার জন্য মাঝে মাঝে জুয়েল ভাই আপনার সাথে দেখা হবে, আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে। এবং আসলে সত্যি কথা বলতে যে আমি যে পরিমাণ ভালোবাসা ঢাকা এফএম থেকে এই মুহূর্তে পেলাম, আমার এটা মনে থাকবে, এবং এটা আমার কাছে সত্যি খুব আসার পর থেকে খুব নিজের জায়গা মনে হচ্ছিল, সেটা মানুষের জন্যই আসলে। কারণ সব জায়গাতেই চারটা দেয়াল, কিন্তু চারটা দেয়ালের মধ্যে যারা থাকে তারা পরিবেশ বদলে দেয়। তো সেই রকম একটা অনুভূতি নিয়েই আমি আসলে বিদায় নিচ্ছি, এবং আসলে আমারও ঠিক একইভাবে খারাপ লাগছে মনে হচ্ছে। আর মানে এরকম আয়োজন তো আসলে হয় না মানে মাইক্রোফোনে অনেকদিন পরে। সো খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ রাসেল ভাই, অনেক ভালো থাকবেন। আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। রাসেল ভাইকে উইশ করে প্রচুর কমেন্ট করেন আমাদের লাইভটা যারা দেখছেন, এবং প্রচুর শেয়ার করেন। যারা মিস করেছেন তারা নিশ্চয়ই আপনার ওয়াল থেকে এই ভিডিওটি দেখতে পারবেন। এবং রাসেল ভাইকে আজকে আমরা বিদায় দিয়েই দিই। রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের কমেন্টগুলো পড়তে থাকবো। ওকে, রাসেল ভাইয়ের জন্য প্রচুর কমেন্ট করতে পারেন আমাদের স্ট্রিমে, আমাদের আমি এটা প্রত্যেকটাই পড়বো। হ্যাঁ, এটা আমরা জানি। এবং রাসেল ভাইয়ের ভোকালটা কিন্তু একেবারে বদলায়নি। আমরা বোধহয় রাসেল ভাইকে এখন বিদায় দিতেই পারি। প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাইকে বিদায় দিব, এবং সবশেষে বলতে চাই, যেহেতু রাসেল ভাই চলে যাচ্ছেন, সো রাসেল ভাইয়ের বিদায়ের সময় বলতে চাই জুজুর জন্য এবং রাসেল ভাইয়ের জন্য, দুজনের জন্যই শুভকামনা এবং থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তবে ফাত্তা ভাই কিন্তু থাকছে। ফাত্তা ভাইকে আমাদের অনেক ধন্যবাদ দেওয়ার আছে এবং এই বিষয়ে আরো গল্প করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, আমরা আপনাদের কমেন্টে মন দিতে চাই এবং লাভ ইউ রাসেল ভাই। ভাই আমি কামরুল। রাসেল ভাই এখন আমাদের স্টুডিওতে আছে এবং কথা দিয়েছে আগামীতে সে আবারও আসবে। আবারও ধন্যবাদ অন্তঃস্থল থেকে, ঢাকা এফএম টিম থেকে এবং আমাদের ঢাকা এফএম যারা লিসনার্স রয়েছেন তাদের পক্ষ থেকে। ফাতে ভাই, আপনি আমাদের কাছে চলে আসেন। আপনার অনেক দূরে মনে হচ্ছে আমাদের, আর এত চমৎকার একটি প্ল্যাটফর্মে এমন জনরার কাজ করবার সুযোগ দিয়েছেন। আমরা বন্ধুদেরকে আরো একবার জানিয়ে দিই প্রিয়াঙ্কা।
একদম, বন্ধুদেরকে তো অনেক কিছু জানানোর আছেই। প্রথমেই হচ্ছে যে আমার যেগুলো মুখস্থ কথাবার্তা সবসময় বলতে হয়, আমার ভিউয়ার্সদেরকে, লিসেনার্সদেরকে অ্যাক্টিভ রাখার জন্য সেই কথাগুলো বলছি। আপনারা তো আমাদেরকে ঢাকা এফএম 90.4 টিউন করে শুনতেই পাচ্ছেন। আমাদের সাথে যারা টিউন করে আমাদেরকে ঢাকা এফএম শুনতে পাচ্ছেন, তারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে যেতে পারেন। এবং আমাদের স্টুডিওতে কি চলছে আজকে, জুজুকে নিয়ে আড্ডা চলছে, জুজুকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং আরো হবে। সো জুজুর সাথে এবং আমাদের সাথে অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে লাইভে জয়েন করতে পারেন। লাইভে জয়েন করার নিয়মটা হলো, আপনার ফেসবুকে গিয়ে ঢাকা এফএম 90.4 দিয়ে সার্চ দিলে ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজটি পেয়ে যাবেন এবং ওখান থেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে যেতে পারেন। এবং ঢাকা এফএম এর একটা ইউটিউব চ্যানেল আছে। তার আগে বলে নি, একটু জানতে চাই আসলে আপনার কাছে যে শুরুটা আসলে হরর সেগমেন্ট দিয়ে, হরর জনরা দিয়ে একটু শুনছিলাম যে একটু তো দুশ্চিন্তা ছিল যে অডিও মুড সেটাকে ভিজুয়ালে নিয়ে আসা চ্যালেঞ্জিং, তবু এই সেগমেন্টের প্রতি আপনাদের আসলে ভালোবাসাটা কতটুকু? আগ্রহটা কাজ করার কারণটা, পিছনের গল্পটা আসলে যদি একটু বলি, আসলে বিঞ্জটা তো আসলে একদমই আমাদের নিজস্ব, মানে বাংলাদেশের একটা গ্রেট ওটিটি প্ল্যাটফর্ম বলতেই হয়। সো এইটাকে আসলে আমরা স্বভাবতই যখন হয় শুরু করি যখন, তখন ওই বাণিজ্যিক ধারার কিছু রোমান্টিক কমেডি এগুলো নিয়ে কাজ করতে হয়েছিল। তো আসলে সবসময় আমাদের একটা খেয়াল ছিল যে না, আমরা আসলে একটু এই দিকটাতে কাজ করব, প্রথাগত দিকে না যে একটু আলাদা একটা ডিফারেন্ট কিছু করতে চাই। সো এইটারই আসলে আমরা আগেও করেছি কিছু, যদি দেখেন সদরঘাটে টাইগার বা 14 আগস্ট এগুলো যদি মানে যেগুলো, 14 আগস্ট কিন্তু একেবারে সবার অনেক পছন্দ হয়েছিল। পর্যন্ত আসলে এটার রেসপন্স খুবই ভালো। সো এই দিক থেকে আসলে বিন সবসময় চেষ্টা করেছে যে ডিফারেন্ট কিছু একটা করার জন্য। সো হরর ইজ সামথিং আমাদের জন্য খুব চ্যালেঞ্জ ছিল। তো এইটা আসলে সামহাও আমরা আসলে আমাদের ডেডিকেশনটা ছিল, আমাদের ফুল টিমের, ভূত.com এর একটা ভালো কোঅপারেশন ছিল। সো এই জায়গাটাতে আসলে আমরা চেষ্টা করেছি আমাদের বেস্টটা দেওয়ার জন্য। তো হয়তো ভাই আপনি একটু বলবেন যে অনেক গল্পই তো আছে, ভূত.com অনেক গল্প ছিল, বাছাইয়ের ক্ষেত্রে কোন কোনগুলিকে আপনারা প্রাধান্য দিয়েছেন, অথবা কোন বিষয়গুলিকে মাথায় রেখে বেশি প্রাধান্য দিয়েছেন? আসলে বাছাইয়ের ক্ষেত্রে আসলে যে মানে আমরা তো আসলে সবগুলো ভূত.com এর তো আসলে ফেলে দেওয়ার মতো সবগুলো ইউনিক, রাইট। অনেকগুলো জায়গায় দেখা যায় যে ওই ইয়েটা হয়তোবা কোনোভাবে হয়তো আমরা ভিজুয়ালাইজেশন করতে পারবো না, কোনোটার হয়তো ওই স্টোরিগুলা ওভাবে করে করা। সো ওইটা একটা চ্যালেঞ্জ ছিল। বাট জুজুটার ক্ষেত্রে আসলে একটা টান কাজ করছিল, কেন জানি, যে একই ঘটনা তিনটা জায়গায়, মানে তিনটা জায়গায় হলো। সো ডেফিনেটলি উই শুড গো ফর ইট। আর ভেতর থেকে একটা টান কাজ করছিল। সো উই ওয়েন্ট ফর ইট। এবং এখনো আমরা যতদূর জানতে পারলাম আপনার কাছ থেকে এত ভালো রেসপন্স পেয়েছেন, রাইট। এটা কি ধারণা ছিল যে এত রেসপন্স পাবো? কিছুটা তো এক্সপেকটেশন ছিলই আমাদের। তো মানে এটা আসলে আমরা চেষ্টা করেছি করার জন্য, আর দেখলাম যে রেসপন্সটা খুব ভালো। মানে এই মানে বিঞ্জে এরকম একটা কন্টেন্ট মানে খুব ভালো করে দর্শকরাও নিয়েছেন। সো আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের আসলে অ্যাপের ইউজেজ বিহেভিয়ার বা অন্যান্য ক্ষেত্রে আমাদের প্যারামিটার গুলো অনেক ইমপ্রুভ করছিল। হ্যাঁ, সো এই জায়গাগুলোতে আসলে আমরা একটা লিভারেজ পেয়েছি। আলো আধারির এক অজানা জগৎ থেকে সে আসছে, জুজু আসছে। নজরুল ইসলাম রাজু পরিচালিত হরর ফিল্ম জুজু আসছে, দেখতে পাবেন বিঞ্জ অ্যাপে এবং ওয়েবে। আসলে ভূত.com এর জনপ্রিয় গল্প নিয়েই আসলে বিঞ্জে এই জুজু আসছে। জুজু ঘটনা আমাদের আসলে আগ্রহের কিন্তু কোনো কমতি নেই, কখনোই ছিল না, আগামীতেও হয়তো বা এই আগ্রহটা কমে যাবে না। তাই এই সত্য ঘটনা অবলম্বনে বাংলাদেশের হরর ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু দিতেই আসলে জুজু আসছে। এখনো যারা ইনস্টল করেননি বিঞ্জ অ্যাপ, আপনার যে প্ল্যাটফর্মের আপনি ব্যবহার করছেন, প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর, দুটি প্ল্যাটফর্মে পাবেন এই অ্যাপটি, ইনস্টল করবেন এবং অবশ্যই দেখবেন। আর ওয়েবেও দেখতে পারবেন। ওয়েবসাইটে অ্যাড্রেসটা একটু বলি, আপনার অ্যাড্রেস বারে, আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে টাইপ করুন বিঞ্জ BINGE.buzz BUZZ, সহজে আপনি দেখতে পারবেন। আমরা টিজারটা দেখে ফেলেছি, এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি টিজারটা রয়েছে। টিজারটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন 16260 SMS এ। হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। আমরা এই আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আরো কিছুটা সময়। আজকে আমাদের সঙ্গে ছিলেন আরজে রাসেল ভাইকে আমরা কিছুক্ষণ আগে বিদায় দিয়েছি, তবে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার ফাত্তাহ আহমেদ।
জিএম রবি আজিয়াটা। আমরা অত্যন্ত আনন্দিত এই দুজনকে আজকে আমাদের এই আয়োজনে পাওয়ার জন্য। আসলে ভালোবাসার বাংলাদেশে আমরা নানা রকমের গল্প নিয়ে আসি, ভালোবাসার গল্প, বেদনার, বিচ্ছেদের, সাফল্যের, সংগ্রামের গল্প, ঘুরে দাঁড়ানোর গল্প, এবং আজকে আমরা ভৌতিক গল্প নিয়ে আয়োজনটি সাজিয়েছি। এবং আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত তারা আমাদেরকে এত ভালোবাসেন, আমাদের এই পোস্টগুলি এত এত কমেন্ট করেন, হাজার হাজার কমেন্ট, আমরা পড়তে পড়তে এক প্রকার টায়ার্ডই হয়ে যায়। তবু শুক্রবারও কিন্তু আমরা পড়ি এবং আমরা কমেন্টে চেষ্টা করি রেসপন্স করতে, রিপ্লাই দিতে, এবং আজকেও আশা করছি তেমন কমেন্ট করবেন, এই এপিসোডটি শেয়ার করবেন আপনার ওয়ালে। প্রিয়াঙ্কা, একদম, যারা আমার ভিউয়ার্স আমার সাথে আছেন তারা আমাকে জানাবেন ভালোবাসার গল্প তো আপনারা সবসময় শুনেন, এখন ভূতের সাথে ভালোবাসার সম্পর্কটা আপনাদের কেমন, কার কেমন, এটা একটু কমেন্ট করে জানাবেন। এবং আপনারা আসলে এই যে হরর যে বিষয়টা, ভৌতিক যে বিষয়টা, এই বিষয়টাকে আপনারা আসলে রাসেল ভাইয়ের মতো এবং আমাদের যিনি আছেন ফাত্তা ভাই তো বিষয়টা, ভৌতিক বিষয়টাকে নিশ্চয়ই ফিল করেছেন, নয়তো তো আর এটা নিয়ে মুভি বানানো বা ওয়েব সিরিজ বানানোর কথা তো আর চিন্তা করতো না। সো এই যে যাদের রাসেল ভাইয়ের মতো এবং ফাত্তা ভাইয়ের মতো সম্পৃক্ততা আছে ভূতের সাথে, তাদের কমেন্টগুলো আমি একদম প্রথমে চাই তারা আমাকে কমেন্ট করবেন, তারা আমাকে আজকে একটু জানাবেন যে ভূতের সাথে আপনাদের প্রেম নিয়ে কোনো গল্প আছে কিনা। এর মধ্যে কমেন্ট করতে থাকেন, আমি কিছুক্ষণ পরে কমেন্ট নিব। আপনাদের অনেক কমপ্লেইন থাকে যে আমরা কমেন্ট নেই না, কিন্তু আজকে কিন্তু আমরা অনেক অনেক বেশি কমেন্ট নিব। সো আমাকে দ্রুত কমেন্ট করতে হবে এবং আমাদের আজকের বিষয় নিয়ে কমেন্ট করতে হবে। আচ্ছা, একটা কমেন্ট পড়ি। আদনান আরাফ লিখেছেন রাসেল ভাইয়া, এরপরে সে খুবই অবাক হয়েছে, ইমোজি দেখে বুঝতে পারছি, এবং লিখেছেন ভাইয়া আমি ফার্স্ট এফএম শুনছি 2012 সাল থেকে, এবং তখন আমার বয়স মাত্র 6 বছর। রাসেল ভাই আপনার কমেন্টটি পড়বেন, রাসেল ভাই কথা দিয়েছেন যে সে আপনাদের সবগুলি কমেন্টই পড়বেন। আমার বিশ্বাস রাসেল ভাই অত্যন্ত ভালো লাগবে। আরাফ, আপনি মাত্র 6 বছর বয়স থেকে শুনছেন, এখন প্রায় 10 বছর হয়ে গেল, মানে আপনি 10 বছর আগে থেকে রাসেল ভাইয়ের সঙ্গে পরিচিত, এবং এই ভৌতিক গল্প আপনার ভালো লাগে এবং এই ভৌতিক এক্সপিরিয়েন্স গুলি আপনি আসলে পছন্দ করেন শুনতে। জুনায়েদ খান লিখেছেন রাসেল ভাইয়ের অনেক ভক্ত আপু আমি। জুনায়েদ খান অবশ্যই জানিয়ে দিলাম রাসেল ভাইকে, এবং রাসেল ভাই আপনার কমেন্টগুলি পড়বেন আশা করছি। রৌফ লিখেছেন, আরো অনেক বন্ধুরা। আর আচ্ছা, সোহাগ হাসান লিখেছেন রাসেল ভাই নেই এখন। হ্যাঁ, কিছুক্ষণ আগেই ছিল রাসেল ভাই। যারা এই এপিসোডটি শুরু থেকে দেখছিলেন তারা নিশ্চয়ই জেনে গেছেন রাসেল ভাই ছিলেন। রাসেল ভাই একটু তার একটি শো রয়েছে, যার কারণে আমাদেরকে মন খারাপ নিয়েই সে সরি বলেছে। তবুও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তবে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার ফাত্তা আহমেদ, জিএম রবি আজিয়াটা, এবং বিঞ্জ যেই ওটিটি প্ল্যাটফর্মটি, এবং এই যে পৃষ্ঠপোষকতা, এই যে ভৌতিক গল্প নিয়ে, হরর সেগমেন্ট নিয়ে, হরর জনরা নিয়ে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই যে হরর জনরাটাকে অ্যাড করবার জন্য আমরা যারা মুভি লাভার রয়েছি, আমরা যারা সিরিজ দেখি, হরর সিরিজ, আমরা সবাই আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই রবি আজিয়াটাকে এবং একই সঙ্গে বিনসকে। আগামীতে কি প্ল্যান রয়েছে ফাত্তা ভাই? আমরা আসলে অবশ্যই কিছু তো আমাদের থাকবে বাণিজ্যিক ধারার যে সমস্ত ইয়েগুলো, আর আমাদের যেই মোটামুটি সদরঘাটে টাইগার বা অগস্ট 14 এগুলোর কিছু কন্টিনিউম থাকবে। আর প্লাস হচ্ছে গিয়ে এই যে জুজু আসছে, এটা আমরা একটু কন্টিনিউ করতে চাই, জুজুকে আসলে রাখতে চাই সবার মাঝে, প্লিজ। এবং একটা জুজুর গল্প আসছে, রাইট। সো ওইটাকে আমরা একটা এপিসোড করে আমরা একটা কন্টিনিউম রাখতে চাই ওখানে। হ্যাঁ, সো আসলে আমরা চাই সবগুলো গল্প নিয়েই কাজ করতে। আচ্ছা, একটু ফাত্তা ভাইয়ের কাছ থেকে জানতে চাই, জুজুর গল্প নিয়ে তো সিনেমা তৈরি হচ্ছে, আপনার জীবনে কি জুজুকে নিয়ে কোনো ঘটনা আছে, আপনি কি ফিল করেছেন? আমি আসলে পার্সোনালি ওই জিনিসটা ফিল করি অনেক বেশি, যার কারণে আসলে শোনা মাত্রই আই ভোট ফর ইট। থ্যাংক ইউ সো মাচ। দীর্ঘ সময় আমি দেশের বাইরে ছিলাম, তো ওই যেটা হয় যে ওইখানে তো একা থাকতে থাকতে আমি কখনো লাইট অফ করতাম না রাতে। সো এমন কোন এক্সপেরিয়েন্স? একটা প্রবলেম সবাই যে লাইট অফ না করাটা, মানে একটাই যেটা হতো যে লাইট অফ করতাম না, তারপরে যেটা করতাম পরবর্তীতে দেখলাম যে না, লাইট অন করেও কাজ হচ্ছে না, তখন টিভি অন করে রাখতাম। কাজ হতো না বলতে যে লাইট অন করার পরেও তারপরেও একটু গা চঞ্চল করা মাঝে মাঝে। আসলে ভয় জিনিসটা তো মানুষ পায়, তারপরে ভয় পেতেও মানুষ ভালোবাসে, যে ভয় লাগছে। হ্যাঁ, পরবর্তী সকালে উঠলে ওকে ভয়টা কি নিয়েছিল। তো এখন যেটা মনে হয় যে আসলে সামটাইমস ফিলিংসটা খারাপ না আর কি, মনে হয় যে না, ভালোই ছিল। ডিফারেন্ট একটা ফিলিংস। একদমই। কয়েকটা এক্সপেরিয়েন্স কি শেয়ার করবেন আজকে?
নাকি আমরা কয়েকটা কমেন্ট নিয়ে নিই, তারপরে তো অবশ্যই শুনবো, কারণ এই এক্সপিরিয়েন্স আসলে সবার সঙ্গে হয় না। আচ্ছা, যেমন ফাত্তা ভাই বলছিলেন যে যখন মানে ভয় লাগে একা থাকতে গিয়ে তখন লাইট অন করে রাখেন, এরকম ভয় লাগলে আর কে কি করেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন। যেমন একজন অলরেডি কমেন্ট করেছেন, আমিও টিভি অন করে রাখি, ভয় লাগে তাই। আমরা মনে হয় ভয়ের এই এক্সপিরিয়েন্সটার সাথে প্রেম আর ভয় এই দুটো মানে ফিলিংস মনে হয় কমন, সবার মনে হয় কমন। এই দুটো ফিলিংস এর উপর দিয়ে মনে হয় আমরা সবাই যাই। আমিও আসলে আমার যদি পার্সোনাল ফিলিং মানে বলি ভয় নিয়ে, আমার সবসময় কেন যেন মনে হয় মানে একা রুমে থাকতে তো ভয় লাগে, কিছু বয়স পর্যন্ত থাকতে পারতাম, বিগত 3-4 বছর একা রুমে থাকতে পারি না, মানে কারো না কারোর সাথে থাকতে হয়। আর মাঝে মধ্যে কারো না কারোর সাথে মানে কিন্তু মা সেটাই আমি অন্য কিছু ভাবছি না। আপনার যে একটা রিয়াকশন ছিল এটা কিন্তু না মানে যেটা হয় মেয়েদের। আচ্ছা, প্রিয়াঙ্কা নিশ্চয়ই শুনেছে সন্ধ্যাবেলায় খোলা চলে যাওয়া যাবে না, ভর দুপুরে কোনো গাছে ওঠা যাবে না, এরকম কিছু গাছে মানে বেরোনো যাবে না একা একা। এটা তো ইভেন এখনো right? হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের বাসার ছাদে, মানে আমরা 5 তলায় থাকি, তার উপরেই ছাদ। তো দেখা যায় যে ছাদে যাওয়ার জন্য আম্মুর নিষেধ আছে দুপুর 1টা থেকে, হ্যাঁ দুপুর 1টা থেকে মানে 12টার পর থেকে নিষেধ আছে। আমার নানু যখন আমাদের বাসায় থাকেন মাঝে মাঝে বেড়াতে আসেন, তখন এরকম বলেন যে আমি সন্ধ্যার সময় এরকম চুল খোলা নিয়ে বের হই, এবং রাতের বেলা বেশিরভাগ হচ্ছে যে চুল খোলা রাখার যে একটা বিষয় যে না আছে, যে এটা করা যাবে না। এবং আমি বিশ্বাস করি, আমি কিন্তু ভূতে বিশ্বাস করি, আমি অনেক ভয় পাই। এবং আমার প্রায় মনে হয় যে আমার খাটটা মানে হঠাৎ মনে হয় যে ভারী হয়ে গেল, মানে কেউ একজন আমার খাটের উপর বসে আছে, বা আমার রুমে হাঁটাহাঁটি করছে, বা কিছু একটা চলে গেল, অথবা কেউ একজন আছে একা রুমে, কারোর প্রেজেন্স। এই বিষয়টা কিন্তু যারা এক্সপিরিয়েন্স করেছেন তারাই বলতে পারবেন এটা কত ডেঞ্জারাস টাইপের, যে আপনি নিশ্চিত কেউ নেই ওই রুমে, আপনি একা, তবুও আপনি ফিল করছেন কেউ বোধহয় আছে। আচ্ছা, তাহলে আমি একটা আমার গল্প শেয়ার করি। যখনই যে আমি ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রাম করে বাসায় যাই রাতের বেলা, তো অনেক রাত হয়ে যায়। তো আমাদের বাসার মেইন একটা গেট, আবার আরেকটা গেট আছে, দুটো গেট থাকে। তো দুটো চাবি আমার কাছে আছে। একটা চাবি দিয়ে একদিন রাতে হলো যে আমি ব্যাক করলাম, তো আমাদের যে ড্রাইভার ভাইয়া উনি গেটের সামনেই ছিলেন। তো ওই দিন নর্মালি থাকেন, ওই দিন হয়তো বা গেটটা থেকে একটু পিছনে চলে গেছেন, মানে বা সামনে চলে গেছে গাড়িটা, আমি দেখতে পাচ্ছিলাম না। আমি প্রথম গেটটা খুলে যখন দ্বিতীয় গেটের সামনে যাই, হুট করেই আমার মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই, এবং পুরা মোবাইলে মানে আমি এটা কি দিনের বেলা হয়েছে কখনো? না, এটা আমি দিনের বেলা কখনো খেয়ালই করিনি বিষয়টি, কারণ আমি রাতের বেলা যখন যাই তখন হচ্ছে যে আমার যে সিঁড়ি দিয়ে উঠতে ভয় লাগে 5 তলা, তো আমি সবসময় ফোন দিই আম্মুকে যে আম্মু তুমি নিচে নামো, আমি আম্মুর সাথে উপরে উঠি। তো ওই দিন আমি গেট দিয়ে ঢুকতে আম্মুকে ফোন দিচ্ছিলাম, সামহাও আমার ফোন দিতে মনে নেই বা মাথা থেকে চলে গিয়েছিল। তো ফোন দিচ্ছি, ফোনে কোনো নেটওয়ার্ক নেই, আমি জাস্ট এদিক ওইদিক তাকাচ্ছি, তালা খোলার চেষ্টা করছি চাবি দিয়ে, তালা খোলে না, নেটওয়ার্ক নাই মোবাইলে। মানে আমার সাথে তো ভূতের অনেক ভালোবাসার সম্পর্কটা অনেক গভীর। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যারা রয়েছেন, আমরা আজকে দেখতেই পাচ্ছেন আমাদের গুরু আজকে আমাদের সঙ্গে নেই। গুরু একটি বিশেষ কারণে ব্যস্ততায় আজকে আমাদের সঙ্গে নেই আজকে আমরা এই অনুষ্ঠানে। তবে আমরা একই সঙ্গে লাকি যে আজকে আমরা পেয়েছি ফাত্তা ভাইকে এবং আমাদের সবার প্রিয় আরজি রাসেল ভাইকে, এবং আমরা আজকে জুজু আসছে নিয়ে গল্প করছি। জুজু আসছে এটি বিঞ্জে ভূত.com এর জনপ্রিয় সব গল্প নিয়ে এই জুজুর গল্প জুজু আসছে। জুজু ঘটনা নিয়ে এমনিতেই কিন্তু আমাদের আগ্রহের একেবারে কোনো কমতি নেই, আর এই সত্য ঘটনা অবলম্বনে বাংলাদেশের হরর ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু দিতে আসলে জুজু আসছে। এখন চলছে বিঞ্জ অ্যাপ এবং ওয়েবে, আপনি খুব সহজেই ওয়েবে দেখতে পারবেন binge.baze, এবং আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন বিঞ্জ অ্যাপটি। প্ল্যাটফর্ম দুটিতেই পাবেন, প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে। আমরা আরো একবার টিজারটা একটু দেখে আসি। আসছে এবং এই জুজু আসছে আপনি দেখতে পারবেন বিঞ্জ অ্যাপে। ফাত্তা ভাই, ইউনিক কি রয়েছে জুজু আসছেতে? অনেক ফিল্ম রয়েছে, এবং যদিও বাংলাদেশে যদি বলি যে প্রথমবারের মতো এমন বড় পরিসরে এই কাজটি হয়েছে, ইন্টারন্যাশনাল ফিল্মের সঙ্গে যদি চিন্তা করি অথবা আমাদের এই যে প্রোডাকশনটি হয়েছে, ইউনিক কি রয়েছে যা দর্শকদেরকে আসলে কাছে টানবে এবং দর্শক চমকে যাবে, দর্শক ওই ফিলটা পাবে আসলে?
আসলে জুজুর কথা চিন্তা করে আমরা আসলে এই প্ল্যাটফর্মে প্রথম এপিসোডটা কিন্তু একদম ফ্রি রেখেছি, যে কোনো কেউ যদি চায় যে না জুজু দেখবে, সো আমরা চেষ্টা করেছি প্রথম এপিসোডটা ফ্রি করার জন্য। সো দর্শক যাতে এটা দেখে একটা ইয়ে করে। আর আসলে বিঞ্জ তো আসলে একদমই ইজি, আপনি যদি ইনস্টল নাও করেন এনি টাইম যে কেউ ওয়েবে ভিজিট করে দেখতে পারে। তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি করা জিনিসটা, সো ওই দিক থেকে আসলে আমার মনে হয় যে দর্শক একটা ভেতরে টান ফিল করবে। রাইট, প্রমোশন নিয়ে যদি একটু বলতেন, বিঞ্জ এবং জুজু আসছে, ওভারঅল বিঞ্জের যে প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলি আসলে কোন অ্যাঙ্গেল থেকে ভেবেছেন, কিভাবে এই প্রমোশনটা ছড়িয়েছেন? আচ্ছা, আমরা যেটা করেছি সর্বতই যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা ডিজিটাল মিডিয়ামে, Right. ডিজিটাল কিছু ইয়ে করছি, আর অবভিয়াসলি আমরা চেষ্টা করছি যে একদম ম্যাস পিপলের কাছে যাওয়ার জন্য আমরা রেডিও তে দর্শকদেরকে, যেমন ঢাকা এফএম এ আমরা ইয়ে করলাম। তাছাড়াও আমরা আসলে এইটা যখন প্রথম মহরত হয় সেটা আমরা উল্টা ভূতে করেছি, একটা বড় প্রোগ্রাম করে। সো ওখানে ওই মানে যখন মহরত ছিল মাঝে আমরা জাস্ট একটা আবহ তৈরি করার চেষ্টা করেছি যে ভূত মানে একটা গা শিরশির অনুভূতি। হ্যাঁ, ওখানেই দেখলাম যে সবার রেসপন্স মানে Wow. মানে একে তো হচ্ছে ছবির আবহ, তার উপরে মাঝখান থেকে যখন ভূত আসলো, সো এভরিওয়ান ওয়াজ শাউটিং দেয়ার। বাংলাদেশের যে নির্মাতারা রয়েছেন যারা এই মুহূর্তে ফিল্ম বানাচ্ছেন, আমি যদি বলি ফিল্মই বলি, কারণ সবই ফিল্ম আমার মতে, নাটক হোক, সিনেমা হোক, টিভিসি হোক, নির্মাতারা কেমন রয়েছেন? আপনার কি মনে হয় বাংলাদেশের নির্মাতাদের যদি একটু মানে তাদের সম্বন্ধে, আমরা তো মনে করি খুব ভালো মানের, মানে উচ্চ মানের নির্মাতা রয়েছে আমাদের দেশে, আপনার কি ধারণা? আসলে আমরা আসলে ফিল্ম তো আসলে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের অনেক পুরনো, এটা আসলে আমাদের জন্য নতুন কিছু না। বাট এই নতুন মিডিয়াম গুলো যখন আসছে, বাইরের দেশের বাইরে যদি চিন্তা করি, তাহলে তো আসলে ওই জায়গাটা অনেক ম্যাচিউরড, যে ওটিটি প্ল্যাটফর্মে দেখা, এ করে দেখাটা। তো আমাদের আসলে এই জিনিসটা ইটস রাইজিং, সো ধীরে ধীরে দর্শক এইটাতে ইউজ টু হয়ে যাবে। এখন যদি আসলে চিন্তা করি, স্টিল এখন আমরা আগে দেখতাম যে মুভিগুলো পাইরেট হতো বা বিভিন্ন ওয়েবসাইট গুলাতে ইয়ে হতো, তো এই জিনিসটা আসলে সচেতনতা হয়েছে এখন। এখন কিন্তু সবাই চাচ্ছে যে না, আমরা পে করে দেখব, পে করি দেখি। হ্যাঁ, সো এইটার কথা চিন্তা করেই কিন্তু আমরা বিঞ্জের প্রাইসিং গুলো একদমই ক্রয় ক্ষমতার মধ্যে করা। হ্যাঁ, তো আমরা আসলে চাই যে সবাই পে করে দেখুক এবং হচ্ছে গিয়ে ইজি অ্যাক্সেসিবল হোক কন্টেন্ট গুলো, বাংলা কন্টেন্ট গুলো। প্রিয় ইসলাম লিখেছেন, খুবই কি ভয়ানক কাহিনী, দেখতে হবে, দেখা উচিত, এবং অবশ্যই হেডফোন দিয়ে দেখা। এবং রাসেল ভাই যেটা বলছিলেন স্টোরি নিয়ে, এবং একই সঙ্গে এই যে প্রোডাকশনের সময় যে ঘটনাগুলি ঘটেছে, আমার তো মনে হয় যে যখন এই ফিল্মটা যারা দেখবেন, অনেকটা আজকে হিন্টস আমরা পেয়ে গেছি, সত্যি অনেক ভালো লাগবে। আমার বিশ্বাস ইন্টারন্যাশনাল যে সিনেমাগুলি রয়েছে, আমাদের বাংলাদেশের নির্মাতারাও কিন্তু সেই লেভেলের কাজ এখন করছে, কারণ আমাদের বাংলাদেশের অনেক নির্মাতার ছবি কিন্তু এখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলিতে কিন্তু এয়ার হয়, সেটা প্রচার হয় এবং মানুষ টাকা দিয়ে কিন্তু সেগুলি দেখে। এবং আমাদেরও কিন্তু একটা দায়িত্ব রয়েছে যে আমাদের কাজগুলিকে আরো বেশি বেশি করে দেখা, এবং আমাদের এই যে বিঞ্জ অ্যাপ, রুবির এই যে গ্রেট ইনিশিয়েটিভ আমাদের জন্য, আমরা অবশ্যই আমাদের দেশীয় এই প্ল্যাটফর্মকে এগিয়ে রাখবো এবং সাপোর্টটা দিয়ে যাবো, যেন এরকম আরো বেশি বেশি ভালো ভালো কাজ আমরা পেতে পারি। আগামীতে সব জনরা নিয়ে আসলে বিঞ্জ কাজ করবে, অ্যাজ লাইক আদার ওটিটি প্ল্যাটফর্মস। সো আলাদা করে আমরা আজকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছি, যারা শুনছি, আমরা তো সবাই একটু হরর সেগমেন্টের প্রতি, যেহেতু আজকে জুজু আসছেনের কথা বলছি, তো হরর নিয়ে কি আরো কাজ হবে, সিরিজ অথবা আলাদা কোনো ফিচার ফিল্ম? এটার একটা কন্টিনিউম থাকবে হরর নিয়ে। আমরা ওটাকে আসলে ছায়াছবি এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে চাই। এটার সিকুয়াল আসবে, আমরা যে রেসপন্স পাচ্ছি অলরেডি, আমরা চেষ্টা করছি এটা ইয়ে করার জন্য, সো এটা আসবে। আচ্ছা, আমি একটু ছোট্ট করে বলে দিই, যারা এতক্ষণ লিখছেন, একজন লিখেছেন যে লাইভে ছিলেন না, যারা লাইভে এবং রেডিওতে ছিলেন না,
তারা যারা নতুন জয়েন করেছেন তাদেরকে বলছি, আমরা কিন্তু জুজু আসছে, জুজুকে নিয়ে আমরা গল্প করছি। আর জুজু কোথায় আসছে? জুজু বিঞ্জে আসছে, বিঞ্জ অ্যাপ এবং ওয়েবে আসছে। এটা একটা হরর ফিল্ম ওয়েব সিরিজ। সো আপনারা এটা দেখতে হলে যেতে হবে বিঞ্জে গেলে আপনারা এই সিরিজটি দেখতে পাবেন। রাসেল ভাই চলে যাওয়ার কারণে আমার মন খুবই খারাপ। পড়ালেখা বাদ দিয়ে শুনছি রাসেল ভাইকে পেলাম না। পড়ালেখা কন্টিনিউ করুন, কারণ আমাদের এটা লাইভ রেডিওতে প্রচার হচ্ছে, একই সঙ্গে লাইভ স্ট্রিম হচ্ছে, পরবর্তীতে আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি এটা দেখতে পারবেন। তবে রাসেল ভাই কথা দিয়েছেন আগামীতে আবারও আসবেন। কিন্তু রাসেল ভাইকে আমরা সবাই যে কারণে ভালোবাসি, এই যে এত এত ভৌতিক এক্সপেরিয়েন্স তিনি সারা দেশের এবং বিদেশের অনেক লোকেশন, দেশের বাইরে থেকে অনেক জায়গা থেকে রাসেল ভাইয়ের কাছে গল্প আসতো, ভয়েসে রেকর্ড করে পাঠাতেন, চিঠি লিখে গল্পগুলি লিখে পাঠাতেন। সেই রাসেল ভাই কিন্তু এই গল্পগুলি আমাদের জন্য অনেক কষ্ট করে সে আমাদেরকে শুনিয়েছে এবং এখনো সে আমাদের সঙ্গেই আছে এবং এই কাজগুলি নিয়েই আছে। আশা করছি আগামীতেও আমরা অন্য কোনো সেগমেন্টে হয়তো বা রাসেল ভাইকে আবারও পাবো ইনশাআল্লাহ। মন খারাপের কিছু নেই। জুজুর সাথে এবং বিঞ্জের সাথে যে আমার ভিউয়ার্সরা আছেন, লিসেনার্সরা আছেন, তার আরেকটা ছোট্ট কাহিনী, গল্প যদি বলি, এটাকে গল্প আকারে বলতে চাই। নোবেল ম্যান লিখেছেন জুজুর ওভারভিউ নিয়ে যদি বলতে হয়, বাংলাদেশের হরর মুভির সিরিজের ইতিহাসে এটাই প্রথম কোনো দেখার মতো কোন ফিল্ম। আমি আন্তর্জাতিক মানের সাথে তুলনা করব অবশ্যই। আমার কাছে একটা ছোট ত্রুটি ছাড়া আর কোনো নন প্রফেশনাল কিছু পাইনি। সত্যি অনেক ভয়াবহ এবং হেডফোন দিয়ে শুনতে হবে। যেমনটি ফাত্তা ভাই বলেছেন, হেডফোন দিয়েই কিন্তু শুনতে হবে। তার মানে শুধু ছবি না, সাউন্ডেও ওই ব্যাপারটা রাখা আছে। ফাত্তা ভাই সাউন্ড করেছেন কে? মিউজিক ডিরেক্টর কে ছিলেন? ওকে ওকে। সো সাউন্ডও কিন্তু একটা ব্যাপার। আমার মনে হয় ছবির সঙ্গে মিলিয়ে এই সাউন্ড। আর একটা ত্রুটির কথা বলেছেন নোবেল ম্যান, আমি জানি না আপনি কোনটার কথা বলছেন নিশ্চয়ই, তবু আপনি বলেছেন সব ভালো লেগেছে, সব সত্যি অনেক ভয়ানক এবং হেডফোন দিয়ে শুনতে হবে বলে আপনি সাজেস্ট করেছেন। আচ্ছা, আমি নরসিংদী থেকে শুনছি। আচ্ছা ভাইয়া রংপুর থেকে অনেক ধন্যবাদ। রাকিব হাসান রাজু লিখেছেন, ভাইয়া এই বিষয়গুলি আমার অনেক অনেক হয়েছে, অনেক ফেস করেছি এই বিষয়গুলি। গুরু কই ফাহাদ লিখেছেন, গুরু আজকে কোনো একটি বিশেষ কারণে আসতে পারেননি, আমরাই আছি, আমাদের সঙ্গে আড্ডা হোক। আর আমরা আজকে লাইভটা পুরো মিস করলাম, একটু দেখতে পারি না, কপাল পোড়া আমার। না, কপাল পোড়ার কিছু নেই, এটা শেষ হলে আবারও শুরু থেকে আপনি দেখতে পারবেন। আজকে আমাদের সঙ্গে ছিলেন রাসেল ভাই এবং ফাত্তা ভাই এখনো আছেন, আপনাদেরকে ছেড়ে যেতে পারছেন না, এত কমেন্ট করছেন আপনারা। আমাদের লাইভটি শেয়ার করুন প্লিজ আপনার ওয়ালে, যেন অন্য বন্ধুরা মিস না করে। আচ্ছা, সিঙ্গার এরশাদুল বাড়ি লিখেছেন, লাইট অফ না করে ভূতের গল্প শুনতে পছন্দ করে। এই তো, এটাই তো ভয়। লাইট অফ করে শুনুন একদিন, দেখুন। আমি কিন্তু শুনতাম, আমার একটু ভয় ইচ্ছা করে এই পেতে ভালো লাগে আসলে। এই যে থ্রিল, এই যে এক ধরনের সাসপেন্স, ব্যাপারটা আসলে এনজয় করাটাই আসলে অন্যরকম একটি ব্যাপার। হুসাইন আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভালো লাগছে আপনাদের প্রোগ্রাম, আমি সিলেট থেকে। তারপরে এমডি শাহিন আলম হৃদয় লিখেছেন, জুজু দেখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন ইনস্টল করবেন জুজু বিঞ্জ অ্যাপটি, সেখানে পাবেন। জুজুকে নিয়ে যেহেতু আজকে আমরা গল্প করছি, আপনাদের কল্পনাতে তো নিশ্চয়ই একটা দুটা জুজু চলে এসেছে। এক একজন এক এক রকম ভাবে জুজুকে কল্পনা করছেন। কে কিভাবে কল্পনা করছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আলম পাটোয়ারি লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে ভাইয়া, থ্যাংক ইউ। ঢাকা এবং ঢাকার বাইরে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন চলে এলো, আমাদের এই অনুষ্ঠানটি তো দেশের বাইরের বন্ধুরা অনেক শুনেন, বাঙালি যারা, বাংলাদেশি যারা, তারা প্রবাসে, তারা তো শুনছেন, কিন্তু ওপার বাংলার কথা যদি বলি, পশ্চিমবঙ্গ, সেখানেও আমাদের অনেক ভিউয়ার্স, আমাদের লিসেনার্স রয়েছেন। তো অ্যাপে কি ব্যাপারটা বোঝা যায় বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তারা দেখছেন কিনা? এই মুহূর্তে আসলে বাংলা ভাষাভাষী বলতে শুধুমাত্র এটা মালয়েশিয়াতে আছে। মালয়েশিয়াতে যারা বাংলাদেশি আছেন তারা দেখতে পাচ্ছেন কন্টেন্ট গুলো। সো আমরা চেষ্টা করছি খুব দ্রুতই এটা একদম সারা বিশ্ববাসী যারা বাংলাদেশি আছেন তারা যাতে দেখতে পারে, কারণ আমরা প্রায় সময় আমাদের অনেক কাছের মানুষজনই নক করে, আমি দেখতে পাচ্ছি না, আমি এটা দেখতে চাই,
হ্যাঁ, কারণ সবারই আসলে একটা টান থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আমি বলবো অনেক এফটিভি সার্ভারেও হয়তো বা আপনারা পাবেন, দয়া করে সেটা দেখবেন না। এটা আমাদের পক্ষ থেকে অনার করা আসলে অ্যাপ দিয়ে প্রপার ওয়েতে এই সিরিজগুলি অথবা এই ফিল্মগুলি দেখা। বাংলাদেশের একটি ওটিটি প্ল্যাটফর্ম, আমাদের এইটুকু ভালোবাসা কৃতজ্ঞতা বোধ আমরা দাবি করি, আমরা চাই ওইটুকু দিতে বিঞ্জকে। একটা টিম কাজ করেছে, অনেক পরিশ্রম, অনেক প্ল্যানিং, প্রি প্রোডাকশন। একটা প্রোডাকশন আসলে খুব ইজি ব্যাপার না। আজকে একটা সাকসেসফুল প্রোডাকশন করা হয়েছে বলেই কিন্তু আমরা এই আড্ডায় আসতে পেরেছি, কিন্তু এর পেছনে রয়েছে কিন্তু অনেক অনেক মানুষের কন্ট্রিবিউশন, অনেক পরিশ্রম। তো এটুকু আমরা অবশ্যই থ্যাঙ্কস তো দিবই, এবং একই সঙ্গে এই মূল্যায়নটুকু করব। অবশ্যই আমরা মানে অন্য গেটওয়ে থেকে আমরা এই সিরিজগুলি দেখবো না, এই ফিল্মটি দেখবো না। বিঞ্জের যে প্রোডাকশন, বিঞ্জের যে প্রোডাক্ট, এটা বিঞ্জ অ্যাপ দিয়ে দেখবো অথবা ওয়েবসাইটে লগ ইন করে দেখবো www.binge.buzz। আমাদের এই স্ট্রিমের স্ক্রলে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খুব সহজেই আপনি দেখতে পারবেন। আর আমাদের ফোনে এত এত অ্যাপ, আশা করছি বিঞ্জের অ্যাপটা আপনার ফোনে থাকবে। আচ্ছা, একজন লিখেছেন সংগ্রাম চৌধুরী সোহাগ, 8 বছর ধরে রাসেল ভাইয়ের সঙ্গে ছিলাম, রাসেল ভাইকে এখনো মিস করি। রাসেল ভাইকে মিস না করে আপনি বিঞ্জে চলে যান। এটা এই বিঞ্জের এই যে জুজুকে নিয়ে যে যাত্রাটা বা ভৌতিক গল্প নিয়ে যে যাত্রাটা, এটা মনে হয় প্রথমে উদ্যোগটা রাসেল ভাইয়েরই। সো রাসেল ভাইকে মিস না করে যদি আপনি বিঞ্জে চলে যান, জুজুর সাথে যদি আপনি একটা সম্পৃক্ততা তৈরি করেন, তাহলে আমার মনে হয় রাসেল ভাইয়ের সাথেও একটা ভালোবাসা আদান প্রদান কিন্তু হয়ে যাবে। রাইট, ঠিক বলেছে প্রিয়াঙ্কা। এবং একইভাবে রাসেল ভাইকে আর একটু উৎসাহ দেয় যেন আগামীতে আরো বেশি বেশি এই ধরনের আমরা কাজ পাই অথবা পেতে পারি। বন্ধুরা সাবধান, জুজু কিন্তু চলে এসেছে এবং ভূত.com এর সবচেয়ে জনপ্রিয় এই গল্পগুলি নিয়ে বিঞ্জে কিন্তু জুজু আসছে। জুজু ঘটনা নিয়ে আমাদের আগ্রহের কোনো শেষ নেই, এবং তাই এই সত্য ঘটনা অবলম্বনে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু দিতে আসলে জুজু আসছে। এখন চলছে বিঞ্জ অ্যাপে এবং ওয়েবে। আমি একটু আগে বলেছি, আপনার ফোনে আপনি গুগল প্ল্যাটফর্ম অথবা অ্যাপল প্ল্যাটফর্ম মানে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর, দুটি জায়গাতে আপনি অ্যাপটি পাবেন, এবং ওয়েবসাইটেও ভিজিট করে লগ ইন করে আপনি দেখতে পারবেন binge.buzz। স্ক্রলে আমরা সেটা দেখতে পাচ্ছি। ফাত্তা ভাই, আমরা তো প্রায় শেষের দিকে, তবু আপনার কাছ থেকে অনেক অনেক কথা শুনতে চাই, আরো গল্প শুনতে চাই। বিঞ্জকে নিয়ে বড় পরিসরে আর কি কি প্ল্যান করছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আসলে বিঞ্জকে নিয়ে একদম ইমিডিয়েট যদি বলতে যাই, আমরা আসলে একদম ইন্টারন্যাশনাল একটা ফরম্যাটে চলে যেতে চাই বিঞ্জকে নিয়ে। কারণ আসলে বাংলাদেশের ফিল্ম, যেটা আপনি প্রশ্ন করছিলেন যে আসলে আমাদের নির্মাতা পরিচালক, আমি মনে করি ওনারা অনেক ভালো কাজ করছেন। রাইট। কারণ আমাদের যে প্ল্যাটফর্মগুলোতে সবগুলোতেই ভালো ভালো কন্টেন্ট আসছে। সো এইগুলো আসলে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। সো আমাদের এইটা আসলে ইমিডিয়েট একটা টার্গেট, যে ইন্টারন্যাশনাল ফরম্যাটে বিঞ্জকে নিয়ে যাওয়া, ইন্টারন্যাশনাল লঞ্চিংটা করা। সো এটা আমরা করব। প্রায় শেষের দিকে আমরা আরো কিছু কমেন্ট নিতে চাই, এবং ফাতাবার কাছে আপকামিং কি কি আসছে এবং এই মুহূর্তে টপ চার্টে কোনগুলি রয়েছে সেটা জানবো। আরো কিছু কমেন্ট নিয়ে নি প্রিয়াঙ্কা। একদম জুয়েল ভাই যেরকম বললেন, কমেন্ট তো অবশ্যই নিতে হবে, যেহেতু আমার ভিউয়ার্স আমার আচ্ছা, সাথে গোলাম রাব্বি লিখেছে, সেটা পড়বো। গোলাম রাব্বিটা তো পড়বো। গোলাম রাব্বিটা পড়ার জন্যই এত প্রিপারেশন নিচ্ছিলাম। প্লিজ। আমি দেখেছি জুজু আসছে, আমার কাছে অসাধারণ লেগেছে। আর সবাইকে বলবো, সবাই শুধু জাজমেন্টের দৃষ্টি বাদ দিয়ে দর্শক হয়ে যান। আমরা সবাই বিচারক হয়ে গেছি, খালি সমালোচনা ছাড়া কিছুই করি না। যারা ভালো কিছু করছে তাদের অ্যাপ্রিসিয়েট করুন, যেন কিছু করতে প্রেরণা পায়। গোলাম রাব্বি, আপনার এই ধরনের আসলে পজিটিভ কমেন্ট আসলে অনেক বেশি অনুপ্রেরণা। এই কমেন্টে একটা কমেন্টই মনে হয় যে আমার সাথে ফাত্তা ভাই আছেন, ফাত্তা ভাই অনেক বেশি অনুপ্রাণিত হয়ে গেছেন। কি বলেন ফাত্তা ভাই? এবং পুরো টিম একদম সত্যি গোলাম রাব্বি, আপনার মতো করে যদি সবাই ভাবতো তাহলে আমরা হয়তো আরো এগিয়ে যেতাম, এবং ইন্টারন্যাশনালি আমরা আসলে বিট করতে পারতাম, আমরা প্রতিযোগিতাও যেতে পারতাম। এবং ইনশাআল্লাহ রাসেল ভাই বলছিলেন যে তার একটা কষ্ট রয়ে গেছে যে হরর সেগমেন্টে এখনো কোনো অস্কার আসেনি। সেদিন হয়তোবা আসলে আর দূরে না যে খুব দ্রুততম সময়ের মধ্যে হয়তোবা খুব দ্রুতই আমরা দেখতে পারবো যে একটি হরর ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে, অন্যান্য যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছে, এবং অনেক টিভি সিরিজ নিয়ে অনেক অ্যাওয়ার্ড হয় সারা দেশব্যাপী, অনেক ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেখানেও কিন্তু একটা বড় অংশ দখল করে রেখেছে এই হরর সিরিজ এবং হরর মুভিগুলি। তো ফাত্তা ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। বাই দ্য ওয়ে বন্ধুরা, জানিয়ে রাখি আজকে আমি আর যে জুয়েল এবং আর যে প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে রয়েছি, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ফাত্তা আহমেদ, জিএম, রবি, আজিয়াটা। আমরা বিঞ্জের জুজু আসছে নিয়ে আজকের এই আড্ডা দিলাম আপনাদের সঙ্গে। ফাত্তা ভাইয়ের কাছ থেকে জানতে চাই এই মুহূর্তে টপ র্যাঙ্কিং এ কি কি রয়েছে বিঞ্জে এবং আগামীতে কি কি আসছে।
আচ্ছা, এই মুহূর্তে আসলে আমাদের অবশ্যই জুজুর কথা বলবো, যেটা নিয়ে আসলে আমরা এখন কথা বলছি। এছাড়াও 9 এপ্রিল আছে কৌশিকদার, এটাও আসলে কৌশিক শঙ্কর দাস, রাইট, গ্রেট। সো এটাও আমার ধারণা দর্শকরা বুঝে যাবেন দেখলে, যেটা ঘটনাটা কি আমাদের আসলে খুব পরিচিত একটা ঘটনা। আচ্ছা। তো এছাড়াও আমাদের 14ই আগস্ট আছে, সদরঘাটের টাইগার আছে। তো এইগুলো আসলে আমাদের সবসময় একটা লক্ষ্য থাকে যে জীবনমুখী ঘটনা নিয়ে কাজ করা। আর সামনে আমরা অবশ্যই, যেহেতু আমরা সবসময়ই চাই যে ডিফারেন্ট কাজ করার জন্য, সো কমেডি জনরাটা নিয়েও আসলে আমরা কাজ করতে চাই বিঞ্জে। আর যেটা বলছিলাম যে আমাদের রেগুলার জনরাগুলো থাকবে। আমরা আসলে যেটা ট্রাই আউট করতে চাই বিঞ্জে, অনেকেই হয়তো এই সাহসটা করতে চান না, বাট আমরা করতে চাই, আমাদের দর্শকদেরকে ডিফারেন্ট একটা টেস্ট দিতে চাই ডিফারেন্ট জনরাগুলোতে। ওকে, গ্রেট। একদম। একজন কমেন্ট করেছেন এমডি সালাউদ্দিন, এখন পর্যন্ত জুজু কি তা না জানা আমার মন। এমডি সালাউদ্দিন, আপনি না সাইদুল্লাহ, সরি নামটি ভুল বলেছি, এমডি সাইদুল্লাহ যিনি কমেন্ট করেছেন, এখন পর্যন্ত জুজু কি আপনি জানতে চেয়েছেন। আপনি হয়তো বা পরে এসেছেন, আমাদের সাথে পরে যুক্ত হয়েছেন, সো আমরা আপনাকে জানিয়ে দিই, জুজু এটা একটা ফিল্ম, জুজু আসছে, মানে জুজু একটা ফিল্ম, জুজু আসছে, এটা হচ্ছে আমাদের ফিল্মের নাম। এবং এটা আমরা পেয়ে যাব বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে। আমাদের অনেকগুলো, বাংলাদেশে অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে আমরা পেয়ে যাব। আমরা অ্যাপ ইনস্টল করে এটা দেখতে পারবো এবং ওয়েবেও দেখতে পারবো। ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে www.binge.buzz। এবং আলো আধারের অজানা জগৎ থেকেই কিন্তু জুজু আসছে। ভূত.com এর যে জনপ্রিয় গল্পগুলি, সেখান থেকেই আসলে সেই সত্য ঘটনা অবলম্বনে বাংলাদেশে এই প্রথম হরর ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু দিতে আসলে জুজু আসছে। এই মুহূর্তে আপনি দেখতে পারবেন বিঞ্জ অ্যাপে, প্রিয়াঙ্কা যেমনটি বলল। এই ফিল্মটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। আশা করছি যারা দেখেনি, যারা দেখেছেন তারা ফিডব্যাক দিয়েছেন এবং আগ্রহটা কিন্তু বাড়ছে, সবারই আগ্রহটা বাড়ছে, যেহেতু এত ভালো ভালো ফিডব্যাক পেয়েছি অডিয়েন্স থেকে যারা দেখেছেন। সত্যি আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে ইন্সপায়ার করেছেন, অন্য বন্ধুদেরকে ইন্সপায়ার করেছেন এবং আগ্রহটা তৈরি করেছেন। সবাই কিন্তু এখন দেখবে আজকের পর থেকে। সো আমি বলেছিলাম যারা আজই ইনস্টল করবেন আমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, আমাদের খুব ভালো লাগবে, তাহলে আসলে আমরা অনেক খুশি হবো। আসলে নামটাই না একটু কেমন যেন মিস্ট্রিয়াস, জুজু আসছে, মানে এটা যে ফিল্মের নাম, প্রথমে না একটু বুঝতে মনে হয়, আমার ভিউয়ার্স এবং লিসেনার্স যারা আছেন তারা একটু হয়তোবা বুঝতে পারছেন না, এটাই কিন্তু আমাদের ফিল্মের নাম, জুজু আসছে। সো একটু মিস্ট্রিয়াস, সো আপনাদেরকে কিন্তু অ্যাপ ডাউনলোড করে কিন্তু দেখে নিতে হবে। আর যেমনটি ফাত্তা ভাই কিছুক্ষণ আগে বলছিলেন, প্রথম যে এপিসোডটা আছে, প্রথম অংশটুকু যেটা আছে, সেটা কিন্তু আপনারা একদম ফ্রি দেখতে পাবেন। তো তখন যখন আপনাদের প্রথম এপিসোডটা দেখে যখন আপনাদের আগ্রহ তৈরি হবে, তখনই কিন্তু পরের এপিসোডগুলো আপনারা দেখতে পারবেন এবং খুবই কম পে করে। রাইট, একদম। সবার জন্য আসলে এটা তৈরি করা হয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আমাদের এই আয়োজনে যারা ছিলেন, এবং অবশ্যই রাসেল ভাইকে ধন্যবাদ দিব এবং ধন্যবাদ দিতে চাই ফাত্তা ভাইকে, ফাত্তা ভাই, জিএম, রুবি, আজিয়াটা আমাদেরকে এত রাতে ছুটির একটা দিনে সময় দিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত আজকে আপনাকে নিয়ে চমৎকার আয়োজনটি করতে পেরেছি। এবং বিঞ্জকে আবারও আমাদের সবার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অ্যাটলিস্ট হরর ফিল্ম নিয়ে বিঞ্জ এগিয়ে এসেছে পৃষ্ঠপোষকতায়। রাসেল ভাইয়েরও একটা মন খারাপ ছিল, সেটা তিনি জানিয়েছিলেন যে হরর ফিল্ম নিয়ে আসলে কেউই এগিয়ে আসেনি, প্রোডাকশনে ওই সাহসটা আসলে বিঞ্জ দিয়েছে। এই জন্য আমরা আবারও ধন্যবাদ দিতে চাই। সব শেষে ফাত্তা ভাই যদি কিছু বলতেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। আচ্ছা, এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে এই রকম রেসপন্স আসলে আমরা চাচ্ছিলাম, ভালো লাগছে। আর ঢাকা এফএম কে ধন্যবাদ, জুয়েল ভাই, প্রিয়াঙ্কা আপু, আপনাদেরকে ধন্যবাদ বিঞ্জের সাথে থাকার জন্য। সো আমরা আশা করছি আমরা আসলে দর্শকদেরকে হতাশ করব না, আমরা হতাশ করব না, আমরা আসছি। এবং আজকেই এই যে লাইভে যে স্ট্রিমে আপনারা কমেন্ট করছেন, এখানে আপনারা যারা দেখবেন অবশ্যই এই স্ট্রিমের নিচে কমেন্ট করবেন, তাহলে আমরা এখান থেকে খুঁজে নিব আসলে কতটা আপনাদের ভালো লেগেছে এবং আরো কি কি চান বিঞ্জের কাছ থেকে। এখানে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার বিশ্বাস ফাত্তা ভাই আপনাদের কমেন্টগুলিকে, আপনাদের রেসপন্সকে গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনাদের চাওয়াকে তারা মূল্যায়ন করবেন। এবং তাদের ইচ্ছাটাই এমন, আমরা যারা দর্শক আছি আমাদেরকে হ্যাপি করতে, আমাদেরকে এন্টারটেইন করতে বিঞ্জ সব ধরনের পরিকল্পনা করেছে এবং আগামীতে আরো অনেক কিছু আসছে কিন্তু
বিঞ্জে, তাই এখনই ইনস্টল করে ফেলবেন গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে। আর ওয়েব থেকেও আপনি দেখতে পারেন, মানে আপনার ফোনের ব্রাউজার থেকে অথবা আপনার পিসি ব্রাউজার থেকে লগ ইন করুন, অ্যাড্রেস বারে গিয়ে www.binge.bu বাস। আমাদের এই লাইভের স্ট্রিমে স্ক্রলে আমরা সেটা দিয়েছি। ফাত্তা ভাইকে এত ভিউয়ারদের রেখে যেতেও খারাপ লাগছে প্রিয়াঙ্কা, কি করবো, ফাত্তা ভাইকে আজকে রেখেই দিই। আচ্ছা, ফাত্তা ভাই তো খুবই ব্যস্ত মানুষ, আমরা চাইলেও তাকে রাখতে পারবো না যেহেতু। সো বিঞ্জের পক্ষ থেকে মানে বিঞ্জকে নিয়ে আমরা যে বিঞ্জকে নিয়ে এবং আমাদের আজকে জুজুকে নিয়ে যে গল্প করছিলাম, সর্বশেষ আপনার প্রতি এবং বিঞ্জের প্রতি এবং জুজুর প্রতি শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফাত্তা ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আগামীতেও আপনাকে আমরা পাচ্ছি, এবং আবারও অনেক অনেক ধন্যবাদ ঢাকা এফএম স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, রেডিওতে যারা শুনছিলেন, অবশ্যই শেষের দিকে আমরা একটু বলতে চাই, আমরা বিদায় নিব আজকের আয়োজন থেকে। ভালোবাসার বাংলাদেশের একটি বিশেষ এপিসোড। আজকে আমরা জুজু আসছে, জুজু ঘটনা নিয়ে আমাদের যে আগ্রহ সেটা আজকে আপনারাও জানিয়েছেন, আমরাও জানাতে পেরেছি। এই যে জুজুর ঘটনাগুলি নিয়ে আমাদের যে আগ্রহটা রয়েছে, আমরা বিঞ্জকে জানাতে পেরেছি ফাত্তা ভাইয়ের মাধ্যমে, এবং রাসেল ভাইকে আমরা জানাতে পেরেছি যে আমরা এই ধরনের কন্টেন্ট কতটা পছন্দ করি, ভালোবাসি, এবং এখনো যে আমরা রাসেল ভাইকে কতটা মিস করি সেটাও আমরা রাসেল ভাইকে জানিয়েছি। তো সব মিলিয়ে আজকের এই আয়োজনে যারা ছিলেন অনেক ধন্যবাদ। এত বন্ধুরা এখনো লাইভ স্ট্রিমে রয়েছেন, আমি ভিউয়ার্স দেখতে পাচ্ছি, আপনাদেরকে ছেড়ে যেতে আজকে একটু খারাপই লাগছে, তবুও আমরা আজকে একটু বিদায় নিয়ে নিব, শেষ করবো আমাদের এই আজকের আয়োজন। তবে সব শেষে আমরা আরো একবার জুজু আসছে এই টিজারটা দেখতে দেখতে আজকে বিদায় নিচ্ছি। তার আগে অফিসিয়ালি একটু ক্যামেরাতে প্রিয়াঙ্কা বিদায় নিয়ে নিই আজকের মতো। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, ভালোবাসার বাংলাদেশের সাথে ছিলেন, ঢাকা এফএম 90.4 আমাদের সাথে বলেন, আমরাও তো ছিলাম প্রিয়াঙ্কা আপনার সাথে। একদম আমার সাথে জুয়েল ভাই ছিলেন, আছেন এবং থাকবেন, এবং আমার সাথে ফাত্তা ভাই ছিলেন। ফাত্তা ভাইকে আমরা আজকে পেয়েছি, আগামীতে আবারও হয়তো বা পেতে পারি। বিঞ্জে যখন নতুন কোনো ফিল্ম আসবে, নিশ্চয়ই প্রমোশনের জন্য ফাত্তা ভাই আমাদের সাথে আসবেন এবং ঢাকা এফএমে এসে আপনাদেরকে নিশ্চয়ই জানাবেন নতুন কোনো সারপ্রাইজ নিয়ে। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সাথে আবার নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হয়ে যাবে এবং কথা হবে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদেরকে ভালোবাসতে থাকুন। ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন। আল্লাহ হাফেজ। আমরা টিজারটা আরো একবার দেখি এবং এর মধ্যে দিয়ে বিদায় নিয়ে নিচ্ছি।